সালামু আলাইকুম। চলেন আমরা আজকে একটা কাজ করে ফেলি। একটা সম্পূর্ণ নতুন প্লে কনসোল অ্যাকাউন্টে একটা অ্যাপ পাবলিশ করি। এই অ্যাপটা মূলত আমি এআই দিয়ে একটু আগে বানাই ফেলছি। জাস্ট কিছু জিনিস চেঞ্জ করব, সেখান থেকে চেঞ্জ করে চেঞ্জও করব না, জাস্ট আমি সেখান থেকে এক্সপোর্ট করব, আইকন দেব এবং দুই তিনটা স্ক্রিনশট নেব, সেই স্ক্রিনশটগুলো আপলোড করব, আইকন বানাবো, দেন কি বলে প্রাইভেসি পলিসি, যা যা লাগে আর কি সবগুলো আমি এই একটা ভিডিওতে তৈরি করব। আর এই ভিডিওটা তৈরি করার মেইন উদ্দেশ্য হচ্ছে যে আপনারা প্রপার হয়তো কীভাবে একটা অ্যাপ শুরু থেকে শেষ পর্যন্ত মানে প্লে স্টোর পর্যন্ত নিয়ে যেতে পারেন, সেইটা করারই চেষ্টা করব আর কি। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। আর না করতে চাইলে সমস্যা নাই, আপনারা জানাই দিন যদি কোনো ইমপ্রুভমেন্ট করার প্রয়োজন হয় আমার, অবশ্যই জানাবেন। আচ্ছা, আমরা একটা অ্যাপ তৈরি করে ফেলি, চলেন। ক্রিয়েট অ্যাপ ক্লিক করলাম। ক্রিয়েট অ্যাপ ক্লিক করার পরে নাম দিয়ে দিলাম, এটা যে একটা অ্যাপ এবং এটা ফ্রি অ্যাপ। হুম আর আমার যেগুলো ডিক্লারেশন প্রয়োজন সেগুলো ডিক্লারেশন দিয়ে দিলাম, তাছাড়া তো আমাদের তৈরি করতে দেবে না, কারণ এগুলোর সাথে এগ্রি হইতে হবে আমাদের, এগুলো পলিসির সাথে, গুগলের পলিসির সাথে এগ্রি না হলে তারা তো আপলোডই করতে দেবে না অ্যাপ। আচ্ছা, যখন একটা অ্যাপ আমরা জাস্ট তৈরি করলাম, জাস্ট নাম দিয়ে, আপনারা এরকম একটা ড্যাশবোর্ড পাবেন। হুম এরকম একটা ড্যাশবোর্ড পাবেন, এই যে অ্যাপটা একটা তৈরি করছি, জাস্ট নামটা দিছি, নামটা দেখাচ্ছে, সিম্পল। হুম তো এইখানে কিছু জিনিস আমাদের দেখার প্রয়োজন আছে। এই লেফট সাইডের এই ট্যাবগুলো কিন্তু এরকম আগে ছিল না, এটা আপডেট করছে আর কি। আচ্ছা, এইটুকু আমাদের কমপ্লিট হইলো। এটুকু কমপ্লিট হওয়ার পরে চলেন আমরা অ্যাপটাকে আগে রেডি করে ফেলি। অ্যাপটাকে রেডি করার জন্য আমি অ্যান্ড্রয়েড স্টুডিওতে আসলাম। এটা মূলত আমি এআই দিয়ে অ্যাপটাকে তৈরি করছি আর কি। এআই দিয়ে এই অ্যাপটার ফিচার এরকম যে আপনি যদি অ্যাপে ঢুকে পড়েন তাহলে একটা র্যান্ডম নাম্বার জেনারেট করে দেবে আপনাকে। আপনি যদি অ্যাপে ঢোকেন তাহলে একটা না, মোটামুটি আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন, একটা বা দুইটা বা তিনটা বা চারটা, যে কটা র্যান্ডম নাম্বার জেনারেট করে নেবেন সেই কটা দেবে। আমি যদি জেনারেটে ক্লিক করি তাহলে র্যান্ডম নাম্বার জেনারেট হয়ে গেল। প্রথমে এখানে 10টা র্যান্ডম নাম্বার জেনারেট করবে, আপনি কাস্টমাইজও করে নিতে পারবেন। এখানে ধরেন 10 থেকে 20-এর ভেতরে আপনি র্যান্ডম নাম্বার জেনারেট করে নেবেন। 20-এর ভেতরে র্যান্ডম নাম্বার জেনারেট করে নেবেন, কয়টা জেনারেট করে নেবেন? আচ্ছা, 5টা দিয়ে সেটিং সেভ করলাম। এই যে আপনার 5টা র্যান্ডম নাম্বার কিন্তু জেনারেট হয়ে গেল। হ্যাঁ, আবার যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি আরও 5টা র্যান্ডম নাম্বার আলাদা করে জেনারেট করতে পারতেছেন। এইখান থেকে র্যান্ডম নাম্বারটাকে ক্লিক করলে এই র্যান্ডম নাম্বারটা আপনার কিবোর্ডে কিন্তু সেভ হবে। কিবোর্ডে সেভ হচ্ছে। আপনি আবার হিস্টোরিও দেখতে পারবেন যে আপনার এর আগে কয়টা র্যান্ডম নাম্বার জেনারেট করছেন, সেই হিস্ট্রিগুলো দেখাচ্ছে। এটা জাস্ট লাস্ট আমরা যেটা র্যান্ডম নাম্বার জেনারেট করলাম সেটা দেখাচ্ছে। হ্যাঁ, এত গেল, সিম্পল। এটা দেখেন র্যান্ডম নাম্বার জেনারেট হয়ে গেছে। এই সিম্পল অ্যাপটা বানাইছি আমি জাস্ট এআই দিয়ে, চ্যাট জিপিটিকে ইউজ করে। আমি যদি চ্যাট জিপিটিতে যাই আপনারা দেখতে পাবেন আমি জাস্ট কিছু কমান্ড দিয়ে এই এই জিনিসটা আর কি বানাই নিয়েছি, হিউজ কনভারসেশন করছি। এইটা আপনি যদি চান যে একটা এআই দিয়ে সম্পূর্ণ কিছু না জানেও আপনি কিভাবে একটা অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করতে পারেন, তাহলে আমাকে ফলো করতে পারেন এবং আমাকে জানাইতে পারেন। আমি নেক্সটে হয়তো বা কোনো একদিন এরকম একটা ভিডিও তৈরি করার চেষ্টা করব আর কি। এই তো হলো আমার কনভারসেশন, হিউজ কনভারসেশন করে ফেলেছি। তো এখন চলেন আমরা অ্যাপটাকে রেডি করে ফেলি। হ্যাঁ, অ্যাপে যদি আমি যাই, এখন আমি যদি বের হই অ্যাপ থেকে, তাহলে দেখতে পাচ্ছেন অ্যাপের কোনো লোগো নাই। হ্যাঁ, তো আমরা অ্যাপের একটা লোগো তৈরি করে ফেলি। লোগো তৈরি করার জন্য আমি কোথায় যাব? আমি অ্যাপের একটা লোগো তৈরি করার জন্য আমি ক্যানভাতে আসলাম। ক্যানভাতে এসে আমি একটা লোগো তৈরি করে ফেলি অ্যাপের। আর লোগোটা অবশ্যই হবে 512 বাই 512। এখান থেকে আমি জাস্ট কাস্টম করলাম 512 পিক্সেল বাই 512। আমি ক্যানভা ইউজ করতেছি, আপনারা যে কোনো কিছু ইউজ করতে পারেন, সমস্যা নাই। আমি জাস্ট ক্যানভা ইউজ করলাম। ক্যানভা ইউজ করে এইখানে কিছু এলিমেন্ট নেব, সেটা র্যান্ডম নাম্বার। জাস্ট কিছু এলিমেন্ট নিলাম এখান থেকে, র্যান্ডম নাম্বার।
আচ্ছা, এটাই জাস্ট সেইটা দিলাম। আমি ভিডিওটা কাটবো না, কারণ কাটলে হচ্ছে অনেক কিছু আপনাদের হয়তো বা বুঝতে সমস্যা হবে। বুঝতে সমস্যা না হলেও আপনারা বুঝতে পারবেন যে আমি কিভাবে কি কি করতেছি, ডিটেলস বোঝানোর জন্য আমি ভিডিওটা কাটবো না। আপনারা বোর হইলেও আমার কিছু করার নাই, কিন্তু এটা বিশ্বাস করতে পারেন যে অন্তত কিছু শিখতে পারবেন। তো আমি একটা টেক্সট নিলাম। টেক্সটটা হচ্ছে সাপোজ একটা টেক্সট নিলাম এবং টেক্সটের একটা ইফেক্ট দিলাম। এই ইফেক্টটা আপাতত দেই এবং লিখি যে র্যান্ডম নাম। মূলত অ্যাপটার নাম দিয়েছিলাম কি, অ্যাপটার নাম দিয়েছিলাম, এটাকে নতুন একটা ট্যাবে নেই, উইন্ডোজে নিলাম, র্যান্ডো নাম্বার, নামকে দিয়েছিলাম র্যান্ডো নাম। ওকে, র্যান্ডো নাম দিলাম। আমি জাস্ট এটাকে যদি একটু স্টাইল করি, ফন্টটা যদি চেঞ্জ করি, ফন্টটা চেঞ্জ করলে কেমন ফন্ট দেওয়া যেতে পারে, টেক্সট স্টাইলে যদি দেখি, না এখান থেকে একটা ফন্ট চুজ করে ফেলি, কি বলেন? এরকম কিছু আপাতত দিয়ে দিলাম একটা। আপনারা তো আইকন যে কোনো সময় চেঞ্জ করে নিতে পারবেন। এটাই দিয়ে দিলাম। কালারটা ক্যাটকেটা লাগতেছে, কালারটা একটু চেঞ্জ করি। পারফেক্ট। ইফেক্টে গেলাম, এই যে কালারটা আছে এই কালারটা দিয়ে দিলাম এইটা, এবং ফন্টের কালারটা দিয়ে দিলাম হোয়াইট, আই থিঙ্ক, ইয়েস। র্যান্ডো নাম লিখতে একটু ভুল হয়েছে, র্যান্ডো নাম। পারফেক্ট। ওকে, আপাতত এইটুকু হইলে হবে আমাদের অ্যাপ, মানে হচ্ছে আইকন ক্রিয়েশনের জন্য। আমরা জাস্ট আইকনটাকে ক্রিয়েট করে ফেললাম। আচ্ছা, আপনার যদি এই প্রয়োজন না হয় এইটুকু, জাস্ট আপনি যদি চান যে কীভাবে আপলোড করে এটা দেখবেন, তাহলে আপনি এইটুকু অংশ স্কিপ করে পরবর্তীতে আপনি দেখতে পারেন। ওকে, আমি তো এটা এখন হচ্ছে এখানে গেলাম, এই যে রেস্ট ড্রয়েবল, আমি জাস্ট এখান থেকে, ওটা তো জেনারেটেড, এখান থেকে নিউ ইমেজ অ্যাসেটস, আচ্ছা, আইকনটা আছে এইখানে, আইকনটাকে পিক করছে, আমরা এইখান থেকে ফরগ্রাউন্ডে পিক করে দেব কোনটা, যেটা আমরা ডাউনলোড করছি। কি ডাউনলোড করলাম এখনই, নিচেটা। এটা ডাউনলোড করে ফেলেছি, এটা এখন একটু ঠিক করে নেই, জুম একটু কমাই দিলাম। হ্যাঁ, আর ব্যাকগ্রাউন্ডটা কি দেব, ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট দিয়ে দেব, কালার ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দেবো হোয়াইট। এটা এখান থেকে চুজ করে নেই তাহলে যাতে মিলে যায় আর কি। তো ব্যাকগ্রাউন্ডটা কি ঠিক আছে ডিরেক্ট? ব্যাকগ্রাউন্ডটা ঠিক আছে, আমরা জাস্ট নেক্সট করলাম, ফিনিশ করে দিলাম রিপ্লেস করে দিয়ে। আই থিঙ্ক এটা হয়ে গেছে। এখন আমরা জাস্ট রিলোড করে দেখি যে অ্যাপটার আইকনটা চেঞ্জ হয়েছে কিনা। আচ্ছা, ওটা হয়ে গেছে। আমি জাস্ট এখন এই জায়গা থেকে একটু স্ট্রিংয়ের একটু খালি নামটা চেঞ্জ করে নেই অ্যাপের। এখনো চেঞ্জ হয় নাই। ইয়েস, আইকনটা চেঞ্জ হয়ে গেছে। আমি জাস্ট নামটা চেঞ্জ করে নেই, র্যান্ডো নাম, ভুলে গেছি, র্যান্ডম নাম্বার, র্যান্ডম
নাম্বার জেনারেটর প্রয়োজন নাই, র্যান্ডম নাম্বার দিয়ে দিলাম। ওকে, পারফেক্ট। এখন জাস্ট আমি সেভ করে আবার রিলোড করলাম। লঞ্চ করতেছে। হুম, পারফেক্ট। এখন আমি যদি এখানে ক্লিক করি, হ্যাঁ র্যান্ডম নাম্বার জেনারেটর ঠিক আছে, এটা না। ওকে, আমরা এখন এই অ্যাপটাকে এক্সপোর্ট করে ফেলি। এক্সপোর্ট করার জন্য আমরা যদি এই যে বিল্ডে যাই, বিল্ডে যাওয়ার পরে সাইন ইন বান্ডল, অ্যান্ড আমরা কি করব, বান্ডেল ফাইল ক্রিয়েট করব। বান্ডেল ফাইল ক্রিয়েট করার জন্য আমরা তৈরি করলাম, এখন পাথ দিয়ে দেই। আমি মূলত পাথ এই যে সেম অ্যাপে সেম ডিরেক্টরি দিয়ে দিই আর কি, যাতে করে সুবিধা হয়। অ্যান্ড্রয়েড প্রজেক্টে আমার হচ্ছে যে এইটা, এখন এইটা রুট ডিরেক্টরিতেই আমি জাস্ট একটা পাথ দিয়ে দিই, যাতে এইখানেই সব কিছু থাকে, পরবর্তীতে মানে ফাইন্ড আউট করা সহজ হয়। হুম, আপনারা এটা করতেও পারেন, নাও পারেন। আমি জাস্ট একটা পাসওয়ার্ড দিচ্ছি, এগেন সেম পাসওয়ার্ডটা দিচ্ছি। এই পাসওয়ার্ডটা আপনাদের মনে রাখতে হবে আসলে। আমাদের এটাকে দিচ্ছি LIS, দেন আমি আরেকটা পাসওয়ার্ড দিচ্ছি, সেম পাসওয়ার্ডটা এখানে দিলাম। আর পাসওয়ার্ডটা আপনারা কপি পেস্ট করবেন না। কপি পেস্ট করতে গেলে দেখা গেল যে যদি আগেরটা তো ভুল করে ফেলেন, পরেরটাতেও যদি সেই ভুল হয়, পরবর্তীতে আপনি পাসওয়ার্ডটা কিন্তু আর রিকভার করতে পারবেন না সহজে। এখানে জাস্ট এটা নাম না দিয়ে আমি জাস্ট হচ্ছে কান্ট্রি কোড দিলাম 880, অ্যান্ড ওকে করে ফেললাম। অ্যান্ড পাসওয়ার্ডটা রিমেম্বার করে রাখি, সমস্যা নাই। আর এটাকে আমরা করব কি, রিলিজ। রিলিজে ক্লিক করলাম। আচ্ছা, রিলিজে ততক্ষণ বিল্ড হোক। আমরা এখন কি করব, অ্যাপের স্ক্রিনশট নেব, অ্যাপের ব্যানার বানাবো। হ্যাঁ, স্ক্রিনশট নেওয়ার জন্য আমাদের এইখান থেকে একটা অপশন আছে আই থিঙ্ক, স্ক্রিনশট নেওয়ার। অ্যান্ড্রয়েড স্টুডিওতে স্ক্রিনশট কীভাবে নেয় জানি, ভুলে গেলাম। এটা তো রোটেট করা, সাউন্ড কমানো বাড়ানো, রেকর্ড, এক্সটেন্ড কন্ট্রোল, এখান থেকে মেবি ব্যাটারি স্ক্রিনশট কই। ওকে, আমরা একটু গুগল করি। হ্যাঁ, হাউ টু চেক স্ক্রিনশট অন অ্যান্ড্রয়েড স্টুডিও ইমুলেটর অ্যাপ। টুলস উইন্ডো লগেট, এটা না, টেক স্ক্রিনশট অফ অ্যান্ড্রয়েড স্টুডিও ইমুলেটর। একটু ঘাটাঘাটি করলেও হয়তো পাবো আমি। এটাকে বের করে নিয়ে আসলে কন্ট্রোল প্যানেল কি আলাদা হবে? আলাদা হয়েছে, ঠিক আছে, বুঝলাম।
এই যে স্ক্রিনশট এখন পাইছি, ওইখানেও ছিল মেবি, আমার চোখে পড়ে নাই। আচ্ছা, আপনাদের খালি সময় নষ্ট করতেছি, সমস্যা নাই। স্ক্রিনশট নিয়ে ফেলি। কাজ করতেছে না কেন? এদিকে কি আমার এটা বিল্ড হলো? বিল্ড হচ্ছে, সমস্যা নাই। এই যে ক্যামেরা চলে আসছে, টেক স্ক্রিনশট। কি ব্যাপার, সম্ভবত এটা যখন রান হয় তখন একটু স্লো কাজ করে। বিল রান হচ্ছে, বিল রান হোক, সমস্যা নাই। আমাদের বাকি কাজগুলো আমরা করে ফেলি। এখানে তো আমরা র্যান্ডম, আচ্ছা আরেকটা কাজ হচ্ছে প্রাইভেসি পলিসি জেনারেট করা। আমরা জাস্ট একটা প্রাইভেসি পলিসি জেনারেট করলাম, যেহেতু এটা একটা সিম্পল অ্যাপ, সেহেতু খুব বেশি প্রাইভেসি পলিসিতে সময় দেওয়ার আমাদের প্রয়োজন হচ্ছে না। তবে আপনারা প্রাইভেসি পলিসিটা খুব ভালোভাবে মেনটেন করবেন। আমরা দিলাম প্রাইভেসি পলিসি জেনারেটর। আমরা এই ওয়েবসাইটে যাব না, প্রাইভেসি সিম্পলি একটা, এইটাতে সিম্পলি প্রাইভেসি পলিসি জেনারেট করা যায়। আপনারা এটাতে ইউজ করতে পারেন। র্যান্ডো নাম, অ্যাপের নাম, র্যান্ডম নাম্বার, ইমেল, একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম আমার। ইমেল অ্যাড্রেসটাই দিয়ে দিলাম, ঠিক আছে। না এটা দেবো না, এটা দিই। এখন পার্সোনাল আইডেন্টিটি ইনফরমেশন, সেম ইমেলটাই দিয়ে দিতে পারি। নেক্সট করলাম। আমাদের অ্যাপটা ফ্রি, অ্যান্ড্রয়েড অনলি। ডেভেলপার নেম দেব হচ্ছে এই যে কনসোল অ্যাকাউন্টের যে নামটা, এটাই দেবো, কনসোল কই। এই যে এটা, এইখানে কনসোল অ্যাকাউন্ট আছে। কনসোল অ্যাকাউন্টের যে নামটা, আমরা হচ্ছে সেই নামটাই দেওয়ার চেষ্টা করবো আর কি। কপি করলাম, নেক্সট। আমরা আপাতত কোনো কিছু ইউজ করতেছি না, তো গুগল সার্ভিস তো আমরা ইউজ করি, সেজন্য ওটাই শুধু টিক দেওয়া থাকবে। আমাদের লাগবে কি প্রাইভেসি পলিসি। হ্যাঁ, প্রাইভেসি পলিসি পাইলাম। এই জিনিসটা আমরা জাস্ট এখান থেকে কপি করব। কপি করার জন্য পুরোটা ধরলাম, পুরোটা কপি হয়ে গেল। আচ্ছা, এখান থেকে আপনি ডিপ্লয় করে এদের লিঙ্ক নিতে পারেন। আর সবচেয়ে ভালো হচ্ছে নিজের কন্ট্রোলে রাখার জন্য আপনার হচ্ছে যে গুগলের যে ডক আছে, সেইখানে আপনি জাস্ট এটাকে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পরে এই জিনিসটাকে আপনারা একটু বড় করে লিখবেন, বড় করে লিখলে ভালো হয়। এবং এটাকে মিডলে নিয়ে আসবেন, যাতে গুগল ডিটেক্ট করতে পারে যে এটা প্রাইভেসি পলিসি। ব্ল্যাক একটা আন্ডারলাইন দিই, আন্ডারলাইন এইভাবে দেয় না? হ্যাঁ, প্রাইভেসি পলিসি, এভরিথিং ইজ ওকে আই থিঙ্ক। এখন এই যে রাইট বাটনে আছে হচ্ছে শেয়ার, সেভ করব। সেভ করার জন্য এখানে রেস্ট্রিকশনে দিয়ে দেবো এনিওয়ান উইথ দ্য লিঙ্ক ক্যান ভিউ। এখানে ভিউ দিয়ে দেবেন, এডিটর দিয়ে দিলে তো যে কেউ এডিট করতে পারতেছে, এডিটর দিয়ে দেওয়া যাবে না। আপনি চাইলে এখানে একটা বড় স্পেস দিতে পারেন। ওকে, লিঙ্ক কপি করলাম। আমরা লিঙ্ক কপি করে আমাদের প্রাইভেসি পলিসি তাহলে জেনারেট হয়ে গেছে। চলেন প্রাইভেসি পলিসিটা ইমপ্লিমেন্ট করি। তো এইখানে ঠিক আছে। এখন
আমাদের যেহেতু অ্যাপটা ক্রিয়েট হয়ে গেছে, এটাকে ক্লোজ করে ফেললাম। অ্যাপটা ক্রিয়েট হয়ে গেছে, আমরা সেটা হচ্ছে কোথায় গেলে পাবো? আচ্ছা, অ্যাপটাকে আমরা পরে খুঁজে বের করতেছি কোথায় গেলে পাওয়া যায়। তো এখন আমরা কি করব, এখন হচ্ছে এই যে ড্যাশবোর্ডটা এটা সেট আপ করবো। সেট আপ করার আগে আমি কিছু বেসিক জিনিস আপনাকে দেখাই দিচ্ছি যে প্লে কনসোল অ্যাকাউন্টের কোন জায়গায় গেলে কী কী পাবেন আপনি। তো এখানে লেফট সাইডে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু 3টা অপশন, 4টা ট্যাব। 4টা ট্যাব, শুধুমাত্র 4টা ট্যাব না কিন্তু, এখানে 4টার ভেতরে আরও বাচ্চা কাচ্চা আছে। তো এটার ভেতরে গেলে আরও বাচ্চা কাচ্চা আছে। হ্যাঁ, আমি মোটামুটি একটা ওভারভিউ করতেছি, একটু সময় বেশি লাগবে। তো এটা হচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে গেলে আপনার অ্যাপের ড্যাশবোর্ড কারেন্ট স্ট্যাটাস কী আছে এই জিনিসটা আপনার অ্যাপের দেখতে পারবেন। এটা কিন্তু আপনার ডিরেক্ট কনসোলে এখানে আছে। তারপর যখন একটা নির্দিষ্ট স্পেসিফিক অ্যাপে ঢুকবেন, ওই অ্যাপের ড্যাশবোর্ডটা প্রথমে শো করবে। প্রথমে শো করলো, এখানে আপনি এর কারেন্ট স্ট্যাটাস দেখতে পারতেছেন। তো এইখানে আমাদের মূলত বেশিরভাগ কাজ। এরপর দেখতে পাচ্ছেন ইনবক্স। ইনবক্স কি? এই অ্যাপ রিলেটেড যত ধরনের আপনার ইনবক্সে মেসেজ আসছে বা হচ্ছে অ্যাপ রিলেটেড কোনো কিছু আসছে, সেই জিনিসগুলো আপনি এখানে দেখতে পারবেন। রিজেকশন হয়েছে বা কোনো ওয়ার্নিং দিছে, সেই জিনিসগুলো এখানে দেখতে পারবেন। স্ট্যাটিস্টিক্স কি? স্ট্যাটিস্টিক্স মানে হচ্ছে পরিসংখ্যান বাংলায়। তো পরিসংখ্যান মানে কি হচ্ছে, আপনারা যত ধরনের স্ট্যাটিস্টিক্স, যত ধরনের ডেটা এই অ্যাপের ইনস্টল হয়েছে, ইনস্টল হয় নাই, কোন লোকেশনে ইনস্টল হয়েছে, আপনার রিপোর্ট কি কি, সব কিছু এখানে দেখতে পারবেন। আচ্ছা, পাবলিশিং ওভারভিউয়ে ক্লিক করলে আপনার কোন বান্ডেলটা এখন রানিং আছে, কোন বান্ডেলটা আপনি রানিং করতে চাচ্ছেন, কোনো অ্যাপ কোনো কিছু চেঞ্জ করার পরে আপনি এখানে রিভিউতে পাঠাবেন নাকি পাবলিশ করার জন্য, সেই জিনিসগুলো এখানে দেখাবে। এই জিনিসগুলো নিয়েও আমরা আস্তে ধীরে আলোচনা করব যখন কাজে লাগবে। এরপরে দেখতে পাচ্ছেন রিলিজ ওভারভিউ। এই যে এখানে দেখতে পারবেন বান্ডেলের অল ডিটেলস এবং কোন কোন কান্ট্রি হচ্ছে আপনি এই কোন বান্ডেলের ক্ষেত্রে অ্যাড করে দিয়েছেন সেই জিনিসগুলো দেখাবে। আর এখানে ইন্টারনাল টেস্টিং, ক্লোজ টেস্টিং, ওপেন টেস্টিং, এই জিনিসগুলো এখানে দেওয়া আছে এবং স্ট্যাটাস দেওয়া আছে ইনঅ্যাক্টিভ। আচ্ছা, প্রোডাকশন। এই প্রোডাকশন মানে হচ্ছে আপনার অ্যাপ যখন লাইভে থাকবে তখন এই প্রোডাকশনের ডিটেলস দেখতে পারবেন। টেস্টিং, এটা হচ্ছে যে মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস আমাদের অ্যাপটাকে পাবলিশ করার জন্য। তো আমি যদি নিচে থেকে আসি, ইন্টারনাল অ্যাপ শেয়ারিং। ইন্টারনাল অ্যাপ শেয়ারিং বলতে বোঝাচ্ছে ইন্টারনালি আপনি যাদের ভিতরে শেয়ার করতে চান সেটা হচ্ছে এখানে। আর প্রিলঞ্চ রিপোর্ট, তারপরে হচ্ছে আপনি যখন অ্যাপটা একবারে পাবলিশ করবেন তার আগেই যত রিপোর্ট আছে সেই রিপোর্টগুলো মূলত এইখানে দেখা যাবে। এই প্রি লঞ্চ রিপোর্টে সেই ডিটেলসগুলো আপনারা দেখতে পারবেন। আর এইখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হলো ইন্টারনাল টেস্টিং, ক্লোজ টেস্টিং আর ওপেন টেস্টিং। 3টা জিনিস কি? ইন্টারনাল টেস্টিং হচ্ছে ধরেন আপনি একটা অ্যাপ ডেভেলপ করছেন, অ্যাপ ডেভেলপ করার পরে আপনি সেটাকে সাথে সাথে চাচ্ছেন যে গুগল প্লে স্টোরের মাধ্যমে কেউ ইনস্টল করুক, ইনস্টল করে চেক করুক যে সব কিছু ঠিকঠাক আছে কি না। তারপরে না হয় আমি সেটা গুগলে রিভিউয়ে পাঠাবো। কিন্তু রিভিউয়ে পাঠানোর আগে, গুগল রিভিউ করার আগেই কিন্তু আপনারা দেখতে পারবেন যে এখানে কিভাবে একজনের সাথে শেয়ার করতে পারতেছেন। তো ইন্টারনাল টেস্টিংয়ে আমরা মূলত আগে কাজ করব, যে ইন্টারনাল টেস্টিংয়ে দেওয়ার পরে চেক করে নেব যে কাউকে দিয়ে নিজে তো সব কিছু চেক করতে পারবো না, বা চেক করতে পারলেও ইন্টারনাল টেস্টিংয়ে দিয়ে প্লে স্টোর থেকে ইজিলি ডাউনলোড করতে পারবো। তাকে আর নতুন করে এপিকে ফাইল দিতে হবে না। এটা হচ্ছে একটা সুবিধা। ইন্টারনাল টেস্টিংয়ে গেলাম, ইন্টারনাল টেস্টিংয়ে গেলে এইরকম জিনিসপত্র দেখাচ্ছে। আর হচ্ছে যে ক্লোজ টেস্টিং তো বুঝেন, ক্লোজ টেস্টিং মানে হচ্ছে যে আপনি কাদের কাদের মানে হচ্ছে যে এই ক্লোজ টেস্টিংয়ে দিলে মূলত অ্যাপটা আগে রিভিউ করবে, গুগল রিভিউ করার পরে দেবে, এবং ওপেন টেস্টিংয়ে দিলেও গুগল রিভিউ করবে। ক্লোজ টেস্টিংয়ের একটা সুবিধা হচ্ছে কি, ক্লোজ টেস্টিং আপনি যাদের যাদের ইমেলটা অ্যাড করবেন শুধুমাত্র তারা ইনস্টল করতে পারবে। আর ওপেন টেস্টিংয়ের ক্ষেত্রে যে কেউ অ্যাপটাকে প্লে স্টোর থেকে ডাউনলোড ইনস্টল করতে পারবে, কিন্তু ওইখানে নির্দিষ্ট লেখা থাকবে যে এটা হচ্ছে এখন আন্ডার ডেভেলপমেন্টে আছে, বা এই ধরনের কিছু লাইন লেখা থাকে আর কি। ঠিক আছে, তো আমরা মূলত ড্যাশবোর্ডে যাব। এখন ড্যাশবোর্ডে গিয়ে বাকি কাজগুলো করে নেব। এটা আপাতত হাইড করতেছি। ইন্টারনাল টেস্টিং পরে করব, আমরা আগে হ্যাঁ ইন্টারনাল টেস্টিংটাই করি। তার মানে এখান থেকে আপনারা ইন্টারনাল টেস্টিংয়ে একটা অ্যাপকে পাবলিশ করতে পারতেছেন, অথবা এখান থেকে গিয়ে টেস্টিংয়ে গিয়ে এই যে ইন্টারনাল টেস্টিংয়ে গিয়ে অ্যাপটাকে পাবলিশ করতে পারতেছেন। তো আমরা হচ্ছে ইন্টারনাল টেস্টিংয়ে অ্যাপটাকে আগে পাবলিশ করে আসি।
এখানে এই যে কাদেরকে আপনার পাঠাবেন তাদের মেইল অ্যাড্রেসটা দিতে হবে, তাহলে তারা অ্যাপটাকে ইনস্টল করতে পারবে। আমি জাস্ট একটা মেইল অ্যাড্রেস দিলাম, ফিডব্যাক মেইল। এটা ফিডব্যাক মেইলের প্রয়োজন নাও হতে পারে, জাস্ট আপনি একটা লিস্ট ক্রিয়েট করবেন, ইমেল লিস্ট ফর টেস্টিং। ঠিক আছে, এখন হচ্ছে আপনি ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলেন। আমি জাস্ট হচ্ছে একটা আমার প্লে স্টোরের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম, দিয়ে এন্টার দিলাম, মানে হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস অ্যাড হইলো। সেভ করে ফেললাম, এটা সেভ হয়ে গেল। এখন আমরা যদি এই যে এখানে টেস্টিং সিলেক্ট করছি আমরা প্রথমে, সেভ করলাম, সেভ হয়ে গেল এটা। হ্যাঁ, সেভ হয়ে গেছে, তার মানে হচ্ছে টেস্টিং অ্যাড করা হয়ে গেছে। এরপরে ক্রিয়েট রিলিজ। ক্রিয়েট রিলিজ মানে কি? ক্রিয়েট রিলিজ মানেই হচ্ছে যে আপনি একটা রিলিজ তৈরি করবেন, রিলিজ ভার্সন তৈরি করবেন। সো এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আপনি কি ইন্টিগ্রিটি প্রোটেকশনের মাধ্যমে আপনার হচ্ছে সাইন ইন কিগুলোকে ম্যানেজ করবেন, অথবা গুগল যে সাইন ইন কি দেবে ওইটা ইউজ করবেন। তো এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো আমরা যারা বেশিরভাগ ইন্ডিভিজুয়াল ডেভেলপার, যারা হচ্ছে গুগল কনসোলের সাথে ইন্টারাক্ট বেশি করি না, বা আমাদের হচ্ছে যে খুব টপ লেভেলের জিনিসপত্র প্রয়োজন হয় না, তারা কিন্তু আমরা এই যে গুগলের সাইন ইন কি ইউজ করি। হ্যাঁ, ইউজ গুগল সাইন ইন কি ইউজ ক্লিক করলাম, তাহলে হচ্ছে গুগলের সাইন ইন কি এখানে লোডিং হচ্ছে, দেখেন সেট আপ হয়ে যাবে একটা সাইন ইন কি। এটা হচ্ছে একটা সার্টিফিকেট তৈরি করবে আমাদের, যখন হচ্ছে যে আমরা ওইখানে একটা সার্টিফিকেট কি স্টোর জেনারেট করছি, তো দুটাকে সিঙ্ক করবে। এখন কি করব, এখন হচ্ছে আমরা আপলোড করব ফাইলটি। ফাইলটা কোথায় আছে? ফাইলটা আছে মূলত সম্ভবত অ্যান্ড্রয়েড স্টুডিও জেনারেট, দেন অ্যাপের ভেতরে, বিল্ডের ভেতরে, না বিল্ডের ভেতরে না, রিলিজের ভেতরে। রিলিজের ভেতরে এই যে এবি ফাইল বা বান্ডল ফাইল যেটাকে আমরা বলি, যাই বলি, এই বান্ডল ফাইল, এই বান্ডল ফাইলটা আপলোড হচ্ছে। এই ইন্টারফেসটা কিন্তু নতুন ইন্টারফেস, এরকম ছিল না, জাস্ট একটা লোডিং বাটন ছিল আগে। ওকে, ফাইলটা আপলোড হচ্ছে, এখন লোডিং হচ্ছে। আগে সম্ভব শুধুমাত্র এরকম লোডিং ছিল, কোনো প্রোগ্রেস বার ছিল না আর কি, নতুন সেই প্রোগ্রেস বার দিছে। তো রিলিজ নেম কি দেবো আমরা? জাস্ট দেব হচ্ছে যে এটা হচ্ছে যে ইনিশিয়াল রিলিজ, কারণ আমরা তো আর একটা রিলিজ করব না, আমরা অনেকগুলো রিলিজ দেব, আপডেট করব নিয়মিত। একটা অ্যাপ তৈরি করার ক্ষেত্রে আপনি জাস্ট একবার একটা অ্যাপ আপলোড করলেন, আপনার কাজ শেষ হয়ে গেল। মূলত এভাবে চলে না, কারণ প্রতিনিয়ত গুগল আপডেট করে, টার্গেট এসডিকে আপডেট করে, এপিআই লেভেল আপডেট করে, আমাদের প্রতিনিয়ত সেগুলো আপডেট করতে হয়। বাকিগুলো আমরা এরকমই রাখলাম, রাখার পরে নেক্সটে ক্লিক করলাম। ওকে, নেক্সটে ক্লিক করার পর দুটো ওয়ার্নিং দিছে। ওয়ার্নিং কি কি দিছে? আপাতত ওয়ার্নিংগুলোর দিকে খুব একটা নজর না দিলেও চলবে, সুতরাং আমরা এটাকে পাবলিশ করে ফেলি। হুম, পাবলিশ করে ফেললাম, তার মানে হচ্ছে অ্যাভেলেবল ফর ইন্টারনাল টেস্টিং দেখতে পাচ্ছেন। হুম, এটা কিন্তু, এবং টেস্টিংয়ের ক্ষেত্রে এই যে লিঙ্কটা যেটা আছে, লিঙ্কটা কপি করলাম, এবং আমি আর একটা মেইল এখানে অ্যাড করে দিই। মেলটা অ্যাড করে দিলাম, যাতে করে আমরা এই উইন্ডোসেই দেখতে পারি যে এটাকে প্লে স্টোরে অ্যাভেলেবল হয়েছে কিনা। এই যে লিঙ্ক পাইলাম, লিঙ্কটা কপি করলাম, কপি করার পরে আমরা জাস্ট এটাকে যে কোনো একটা ব্রাউজারের ইউআরএল দেব। এই যে দেখতে পাচ্ছেন অ্যাপটা কিন্তু মোটামুটি অ্যাভেলেবল হওয়ার কথা। অ্যাকসেপ্ট ইনভাইটেশন, ইনভাইটেশন অ্যাকসেপ্ট করার পর ডাউনলোড ইট ফ্রম গুগল প্লে স্টোর। এখন অ্যাভেলেবল হয় নাই, এইটা মূলত 2-4 মিনিট সময় লাগে অ্যাভেলেবল হইতে, তারপরে এটা অ্যাভেলেবল হয়ে যাবে। আচ্ছা, এটা অ্যাভেলেবল হয়ে যাক, আমরা পরবর্তী অংশ যাইতে পারি। সেটা হচ্ছে আমরা যদি এখন ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডের পরিস্থিতি এরকম দেখা যাবে। এটা আপাতত দরকার নাই। এই যে ইন্টারনাল টেস্টিংয়ে আছে, ইন্টারনাল টেস্টিংয়ের পার্টটা কিন্তু শেষ হইলো। আপনারা ইন্টারনাল টেস্টিং না করে জাস্ট ক্লোজ টেস্টিংয়ে আসতে পারবেন, কিন্তু ক্লোজ টেস্টিংয়ে আসার আগে আপনাকে এই জিনিসগুলো সেট আপ করে নিতে হবে, যে অ্যাপের যে ইনফরমেশনগুলো এবং লিস্ট করার ক্ষেত্রে কিছু ইনফরমেশন দিতে হয়, এই ইনফরমেশনগুলো আপনাকে দিতে হবে। সুতরাং আমরা কি করব, আমরা এই জিনিসগুলো অ্যাড করব। তো আমাদের প্রাইভেসি পলিসি যেহেতু জেনারেট করা হয়ে গেছে, আমরা সেটাই দিয়ে দিলাম। না, এটা না,
প্রাইভেসি পলিসি কোথায় জেনারেট করলাম, এখানে না এখানে, হ্যাঁ এই যে প্রাইভেসি পলিসি এটাতে জেনারেট করে ফেলছি। শেয়ারে ক্লিক করব, অথবা এই লিঙ্কটাই জাস্ট কপি করলাম, কপি করার পর এটাকে শেয়ার করে দিলাম, ট্যাব 1 এক্সিট এ পর্যন্ত রাখলাম। ডকুমেন্ট, হ্যাঁ এটা সেভ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন প্রাইভেসি পলিসি সেট হলো অ্যাপ অ্যাক্সেস। এখন অ্যাপটা কি কি জিনিস অ্যাক্সেস করে এই জিনিসগুলো আমাদের দেখতে হবে। অল ফাংশনালিটি ইন মাই রেস্ট্রিক্টেড, এটাতে কোনো লগ ইন সিস্টেম নাই, সুতরাং আমাদের কোনো ফিচার্স কি করা নাই। এগুলো জাস্ট গো ওভারভিউ না দিয়ে নট নাও করে দেবেন। গো ওভারভিউ দিলে এই যে ওভারভিউ পাবলিশ ওভারভিউ চলে যাবে, এখন তো আমাদের সেটা প্রয়োজন নাই। এরপরে অ্যাডস, এটাতে আপাতত কোনো অ্যাডস রান করতেছি না, পরবর্তীতে চাইলে আমরা অ্যাড করতে পারবো। তো একটা একটা করে আমাদের এই যে এই জিনিসগুলা কমপ্লিট করতে হবে। 3টা করছি, 3টা দেখেন টিক চলে আসছে। কন্টেন্ট রেটিং স্টার্ট, আচ্ছা এটা এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে, আমি একটা জাস্ট ইমেল অ্যাড্রেস দিই। ঠিক আছে, এটা হচ্ছে কি গেম না, অল টাইপ অফ ক্যাটাগরি, এটা হচ্ছে অল টাইপ অফ অ্যাপ, এটা হচ্ছে সোশ্যাল কোনো কমিউনিকেশন অ্যাপ না, গেমও না, জাস্ট অল টাইপ অফ অ্যাপ। এখন হচ্ছে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন, আপনারা চাইলে টার্মস অ্যান্ড কন্ডিশন পড়ে নিতে পারেন, এখানে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্ক থেকে পড়ে নেওয়া যায়। দেন নেক্সট করলাম। তো ডাচ দ্য অ্যাপ কন্টেন্ট এনি রেটিং রিলেভেন্ট কন্টেন্ট, তার মানে হচ্ছে যে এই যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলো রিলেটেড কিনা, তো অবশ্যই না। তো ইউজার কন্টেন্ট শেয়ার, ডাজ দি অ্যাপ নেটিভলি অ্যালাউ ইউজার টু ইন্টারাক্ট অর এক্সচেঞ্জ কন্টেন্ট উইথ দ্য আদার ইউজার, ভয়েস কমিউনিকেশন, ওই যে যারা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া টাইপ অ্যাপ ইউজ করে, যেমন ইমো ইউজ করে যারা, দ্য ফেসবুক মেসেঞ্জার, তাদের ক্ষেত্রে এটা হবে ইয়েস, আমাদের ক্ষেত্রে তো ইয়েস হবে না, নো, কারণ আমাদের কোনো অনলাইন কন্টেন্ট, এইখানে কোনো অনলাইন কন্টেন্ট আছে কি না, তো এখানে যেহেতু কোনো অনলাইন কন্টেন্ট নাই সেহেতু এটাতে নো দেবো আমরা। আপনারা এই জিনিসগুলো ভালো করে পড়ে নেবেন আর কি, পড়ে পড়ে এটা সিলেক্ট করবেন, কারণ আমার কয়েকবার পড়া হয়ে গেছে, এই জন্য আমি জাস্ট হচ্ছে সামারিটা বলে দিচ্ছি। এই যে প্রমোট অর সেল অ্যান্ড এজ রেস্ট্রিকশন প্রোডাক্ট, এজ রেস্ট্রিকশন প্রোডাক্ট যেমন হচ্ছে যে অ্যালকোহল, গ্যামলিং, সিগারেট, এই ধরনের প্রোডাক্টগুলোকে এটাকে প্রমোট করে কিনা, প্রমোট করে কিনা, সে যদি প্রমোট করে তাহলে ইয়েস দেবেন, নো করলে অবশ্যই নো। আর হচ্ছে ডাজ দ্য অ্যাপ শেয়ার ইউজার্স কারেন্ট অর প্রিসাইজ ফিজিক্যাল লোকেশন, এই যে যেমন ধরেন গুগল ম্যাপ, গুগল ম্যাপ কিন্তু ফিজিক্যাল লোকেশন শেয়ার করে, তো এই জিনিসটা আপনারা কিন্তু আবার হচ্ছে হোয়াটসঅ্যাপে কিন্তু ফিজিক্যাল লোকেশন শেয়ার করে, যদি আপনি একজনকে লোকেশন শেয়ার করতে চান তাহলে কিন্তু লোকেশনের পারমিশন দিতে হয়, যেহেতু এই অ্যাপে নাই সেহেতু নো দেব। ডাজ অ্যাপ অ্যালাউ ইউজার পারচেস ডিজিটাল গুডস, এখানে কোনো ডিজিটাল গুডস পারচেস করার কোনো অপশন আছে নাকি, যেমন পিডিএফ ডাউনলোড করার অপশন, তার সোর্স কোড কেনা বেচার অপশন, এরকম আছে কি না, নাই যেহেতু সেহেতু আমরা নো দিলাম। ডাজ অ্যাপ ইনক্লুড ক্যাশ রিওয়ার্ড গিফট কার্ড প্লে টু আর্ন ফিচার, যেমন ধরেন আপনি যে একটা হচ্ছে রিওয়ার্ড অ্যাডস আছে গুগলের অ্যাডমোবের, যে যখন হচ্ছে একটা ভিডিও দেখেন তখন একটা রিওয়ার্ড দেয়, গিফট দেয়, তো এই রিওয়ার্ডের মাধ্যমে আপনি কিন্তু ট্রান্সফার করতে পারেন বা ইনকাম করতে পারেন, এই জিনিসগুলো যদি থাকে তাহলে ইয়েস দেবেন, না দিলে নো দেবেন। এনএফটি টাইপ, এনএফটি হচ্ছে ব্লক চেইনের দিকে চলে গেল, আচ্ছা এটা নো দিলাম। ইন দিস অ্যাপ ওয়েব ব্রাউজার অর সার্চ ইঞ্জিন, যদি এটা হচ্ছে গুগলের মতো সার্চ ইঞ্জিন হয় বা একটা ব্রাউজার হয় তাহলে অবশ্যই ইয়েস দিতে হবে, আমাদেরটা না। ইজ দ্য অ্যাপ প্রাইমারি নিউজ অর এডুকেশনাল প্রোডাক্ট, এটা হচ্ছে এডুকেশনাল প্রোডাক্টও না, নিউজ প্রোডাক্টও না, নিউজ প্রোডাক্ট হলে অবশ্যই ইয়েস দিতে হবে, ইয়েস দিলে সম্ভবত গভর্নমেন্ট কিছু রিকোয়ারমেন্ট চাইবে পরবর্তীতে, আমাদের যেহেতু না সেহেতু নো দিলাম, দিয়ে জাস্ট এই যে বটমে সেভ করে ফেললাম, নেক্সটে ক্লিক করলাম, এখন সেভ করে ফেললাম। তো এই যে বারবার এই পপ আপটা আসতেছে, যদি আপনারা যে কোনো একটা অ্যাপ ক্রিয়েট করার সাথে সাথেই, যেরকম আমি যে হচ্ছে ড্যাশবোর্ডে আসলাম আপনাকে দেখাই, যখন অ্যাপটা আপনি হচ্ছে এরকম ক্রিয়েট করে ড্যাশবোর্ডে আসার পরেই এই জিনিসটা করবেন, এই যে এখানে অ্যাপ আপলোড না করে, তখন কিন্তু এত ঝামেলা হবে না,
তো আপনারা আগে এই জিনিসটা করে ফেলবেন, এই যে এই ইনফরমেশনগুলো দিয়ে ফেলবেন, তারপরে ইন্টারনাল টেস্টিং অ্যাপটাকে ছেড়ে দেবেন। আচ্ছা, আমরা এই জিনিসগুলো করার পরে যে দেখব যে ওইখানে ইন্টারনাল টেস্টিংয়ের ওই অ্যাপটা লাইভ হয়েছে কিনা। আচ্ছা, এখনই রিলোড করে দেখি যে অ্যাপটাকে পাওয়া যায় কিনা। এই যে দেখতে পাচ্ছেন অ্যাপটা কিন্তু চলে আসছে অলরেডি প্লে স্টোরে, কিন্তু এটার আইকন আমরা এখনও দিই নাই, স্ক্রিনশটগুলোও দেই নাই, কিচ্ছু দেয় নাই, এই জন্য এটা সব কিছু ব্ল্যাঙ্ক আছে। এখানে লেখা আছে দেখেন আনরিভিউ, তার মানে হচ্ছে গুগল এটাকে রিভিউ করে নাই, আপনি জাস্ট আপলোড করছেন, সেই জিনিসটাই এখানে চলে আসছে আর কি। ওকে, এরপরে আমরা কি করতে পারি, এই যে আমাদের এটাতে কোনো এজ রেস্ট্রিকশন আছে কিনা, এজ রেস্ট্রিকশন নাই। হ্যাঁ, শেষ, আমরা জাস্ট এটা দিয়ে দিলাম, দিয়ে সেভ করে ফেললাম। এটা গো টু ওভারভিউ করব না। আচ্ছা, একটাতে গো টু ওভারভিউ করে দেখাবো আপনাদের যে এই জিনিসটা কোথায় নিয়ে যায়। আমার কি রেকর্ডিং চলতেছে? রেকর্ডিং না চললে তো ঝামেলা আবার। হ্যাঁ, রেকর্ডিং চলতেছে। নিউজ অ্যাপ, এটা হচ্ছে ইজ ইওর অ্যাপ ইজ নিউজ অ্যাপ। আমাদের অ্যাপটাকে নিউজ কিনা, যদি নিউজ ইয়েস হয় তাহলে আপনার কিছু ডকুমেন্ট দিতে হবে, প্রোভাইড ইনফরমেশন, হেল্প আস টু ভেরিফাই ক্রেডেনশিয়াল নিউজ পাবলিশার। আপনি কি ভেরিফাইড নিউজ পাবলিশার কিনা সেরকমের কিছু আপনার এখানে দিতে হবে, যাতে করে তারা ভেরিফাই করতে পারে যে আপনি হচ্ছে একটা নিউজ প্রোভাইডারের কেউ হন বা পাবলিশার, আপনার একটা ভেরিফাইড সরকারি একটা ভেরিফাইড কিছু আছে, এই ধরনের কিছু ভেরিফিকেশন চায় আর কি তারা। যেহেতু আমাদের নো, নো করে দিলাম। আচ্ছা, গো টু ওভারভিউ গেলে কোথায় নিয়ে যায় দেখেন, গো টু ওভারভিউ নিয়ে গেলে এই যে এখানে নিয়ে আসবে। তো সেন্ড ইট অ্যাপ রিভিউ এটা আমরা পরবর্তীতে দেবে, কারণ হচ্ছে আমাদের অনেক কিছু এখনও সেট আপ করা হয় নাই। আচ্ছা, গো টু এই যে ড্যাশবোর্ড, আমরা জাস্ট আবার ওই যে আগের জায়গাতে ফিরে যাব, এগুলো আমাদের আগে কমপ্লিট করতে হবে। এখন ডাটা সেফটি, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এখানে অনেকগুলো ইম্পর্টেন্ট পার্ট আছে, আমি জাস্ট সবগুলোকে মোস্ট ইম্পর্টেন্ট বলতেছি। এই জিনিসগুলো আপনাদের কম্পালসরি করতেই হবে, সরি। আচ্ছা, এখন কি আছে, ডাটা কালেকশন অ্যান্ড সিকিউরিটি। এই সেকশনটাতে আমরা দেখতে পাচ্ছি যে ডাজ ইউর অ্যাপ কালেক্ট অর শেয়ার এনি অফ দ্য রিকোয়ার্ড ইউজার ডাটা। যদি আমাদের অ্যাপটা কোনো ডাটা কালেক্ট করে, আমি যে অ্যাপটাকে দেখাইলাম আপনাদের কি মনে হয় যে এখানে অ্যাপ কোনো ডাটা কালেক্ট করে কি না? অ্যাপ কিন্তু ডাটা কালেক্ট করে। কী ডাটা কালেক্ট করে? আপনার ফোনের ডাটা কালেক্ট করে। ফোনের ডাটা কালেক্ট করে, কিন্তু সেই হিসাবে গুগল অন্তত আপনার ফোনের ডাটা কালেক্ট করবেই, কারণ অন্তত আপনার যে আইডিটা, অ্যাপের আইডিটা, বা আপনার হচ্ছে যে অ্যাডস আইডি, গুগলের একটা স্পেসিফিক অ্যাডস আইডি আছে প্রত্যেকটা ফোনের ক্ষেত্রে, ওই হিসাবে অ্যাড দেখায় গুগল, ঠিক আছে? তো ওইটা কিন্তু কালেক্ট করে। সেহেতু আমরা কিন্তু কালেক্ট করতেছি না, কিন্তু গুগল কিন্তু কালেক্ট করে, সেই জন্য আমাদের ইয়েস দিতে হবে। এখানে নো দিলে হবে না, পরবর্তীতে আপনাকে অ্যাপটাকে আবার রিজেক্ট করে দেবে, অবশ্যই ইয়েস দিতে হবে। এখন বলতেছে সরি, ইজ অল অফ ইয়োর ইউজার ডাটা কালেক্ট বাই ইয়োর ইনক্রিপ্টেড ইন ট্রানজিট। আচ্ছা, আপনি যে ডাটাগুলো কালেক্ট করতেছেন এই ডাটাগুলো কি ইনক্রিপ্টেড কিনা? তো আপনার যদি ধরেন একটা এপিআই কল করে আপনি ডাটা নিয়ে আসতেছেন, সেই এপিআইটা হচ্ছে এরকম https, তারপরে হচ্ছে যে প্রথম আলো .com/API আর ডট কোনো একটা ভার্সন দেওয়া থাকলো। এই যে আপনি দেখতেছেন যে এইচটিটিপি, যদি HTTPS দিয়ে আপনি যদি কোনো এপিআই থেকে ডাটা কালেক্ট করেন, সেটা হবে কি সিকিউর ওয়েতে বা ইনক্রিপ্টেড ওয়েতে। আর যদি আপনি HTTP দিয়ে ডাটা কোনো হচ্ছে ওয়েবসাইট থেকে এপিআই এর মাধ্যমে ডাটা নিয়ে আসেন বা ডাটাকে পাস করেন, সেক্ষেত্রে আপনি এটা কিন্তু সিকিউর না, সেক্ষেত্রে আপনাদের এখানে দিতে হবে নো। আর যদি HTTPS দিয়ে করেন তাহলে ইয়েস দিতে হবে। তো আমরা এই অ্যাপে কোনো এপিআই ইউজ করতেছি না, তার মানে গুগল যে ডাটাটাকে কালেক্ট করতেছে এটা হচ্ছে ইনক্রিপ্টেড অবশ্যই, আর গুগল ইনক্রিপ্টেড ডাটাই কালেক্ট করে, তারা ডাটাকে ইনক্রিপ্ট করে রাখে। ইয়েস, আপনি যদি ওই যে একটা ক্ষেত্রে নো দেবেন, সেটা হচ্ছে কোথায়, এই যে যখন আপনি এপিআই কালেক্ট করবেন কিন্তু এপিআই HTTPS না থেকে শুধুমাত্র HTTP থাকবে, তখন আপনি এটা নো দেবেন, তাছাড়া গুগল কিন্তু আপনাকে রিজেক্ট করে দেবে। তো এইখানে বলতেছে হুইচ ফলোয়িং মেথড অ্যাকাউন্ট ক্রিয়েশন ডাজ ইওর অ্যাপ সাপোর্ট, এবং
কি ডাটা কালেক্ট করতেছেন, যেমন ইউজার নেম ইনক্লুড ইউজার আইডি, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, অথেন্টিকেশন ইনক্লুড টু ফ্যাক্টর অথেন্টিকেশন করতে গেলে কিন্তু ফোন নাম্বার বা অনেক কিছু লাগে, ওয়ান টাইম পাসওয়ার্ড, বায়োমেট্রিক নেন কিনা, ফিঙ্গারপ্রিন্ট, তারপর আরও যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো কি আপনি কালেক্ট করেন কিনা। তো আমার অ্যাপ তো এই জিনিসগুলো কালেক্ট করে না, সেক্ষেত্রে আমি এখানে নো দিলাম। যদি আপনার অ্যাপ যদি ইউজার নেম এবং পাসওয়ার্ড দ্বারা বা অন্য কোনো সিস্টেমে যদি লগ ইন করার সিস্টেম থাকে, তাহলে আপনাকে অবশ্যই এগুলোর ভিতরে সেটা সিলেক্ট করতে হবে। আরেকটা হচ্ছে যে আপনি যদি লগ ইন উইথ গুগল দেন, তাহলে এই যে ওটা আপনার সিলেক্ট করে দিতে হবে। যদি লগ ইন উইথ গুগল দেন, লগ ইন উইথ অ্যাপল দেন, তাহলে কিন্তু আপনার এটা দিতে হবে। তো আমার তো এটা না, আমার তাহলে হচ্ছে যে আমার লগ ইন করারই সিস্টেম নেই। তাহলে কি ওর ডাজ ইউর প্রোভাইড দ্য ওয়াই ইউজার রিকোয়েস্ট দেয়ার ডাটা ডিলিটেড, এটা অপশনাল। তো নো, দেয়ার কোনো অপশন নাই, জাস্ট এটা হচ্ছে যে 90 ডেজের ভিতরে ডিলিট হয়ে যায় ডাটা। এই পর্যন্ত মোটামুটি হয়ে গেল। এখন কি ডাটা কালেক্ট করবেন এই জিনিসগুলো দেখাবে যে আপনি ওইখানে কোনো কিছু সিলেক্ট করছেন কিনা। তো আমি প্রথমে দেখাচ্ছি যে লোকেশন, আমার অ্যাপ কোনো লোকেশন নিচ্ছে না, সুতরাং লোকেশনের দিকে তাকাচ্ছি না। তারপর পার্সোনাল ইনফরমেশনের ভিতর কি আছে, নেম, ইমেল, ইউজার আইডি, অ্যাড্রেস, এগুলো নিচ্ছে না, তো আমার এটাও নাই। কোনো ফাইন্যান্সিয়াল ইনফরমেশন নিচ্ছে কিনা, এটাও নিচ্ছে না। হেলথ অ্যান্ড ফিটনেস নিচ্ছে কিনা, না। মেসেজের কোনো কিছু নিচ্ছে না। ফটোস আর ভিডিওস নিচ্ছে না। অডিও ফাইল না। ফাইল অ্যান্ড ডকুমেন্ট, এটাও না। ক্যালেন্ডার না। কন্ট্যাক্ট অ্যাড্রেসের ভিতরে কী আছে দেখেন, কন্ট্যাক্ট অ্যাড্রেসের ভিতরে আছে, কন্ট্যাক্ট অ্যাড্রেস নিচ্ছে কিনা, না। অ্যাপ অ্যাক্টিভিটিস, নো। ওয়েব ব্রাউজিং, নো। অ্যাপ ইনফরমেশন অ্যান্ড পারফরমেন্স, এটাও নিচ্ছে না। জাস্ট কি নিচ্ছে, এই যে ডিভাইস আইডি বা আদার আইডি, এটা হচ্ছে গুগল নেই সবগুলো অ্যাপের ক্ষেত্রে, ডিভাইস অর আদার আইডি এই জিনিসটা নেবেই। ডিভাইস আইডিটা গুগল নিয়ে সেই হিসাবে একটা ইউজারকে অ্যাড দেখায়। আপনি যে ধরনের মানুষ, আপনার ওই আইডিটাকে সেভাবে মডিফাই করে, মডিফাই করে না, আইডিটা ফিক্সড রাখে, কিন্তু ওই আইডির স্পেসিফিকভাবে আপনার মতো করে আইডিটার ভিতরে যে কন্টেন্টগুলো এগুলো রাখে, যাতে আপনি ইউটিউবে গেলে আপনি যে জিনিসগুলো পছন্দ করেন সেই জিনিসগুলো দেখায়। আপনি যে জিনিসগুলো পছন্দ করেন না ওগুলো কিন্তু আপনার সামনেও আসবে না। আবার ফেসবুকে গেলেও কিন্তু ওই ধরনের কন্টেন্টই দেখায়, আপনি যে ধরনের কন্টেন্ট আপনি কনজিউম করেন এই ধরনের কন্টেন্টই কিন্তু আপনাকে গুগল দেখাবে। এই জন্য গুগল আর কি এই ডিভাইস আইডিটাকে কালেক্ট করে। এটাকে সেভ করে দিলাম। এখন কি বলতেছে, আচ্ছা এই যে আমরা যে ডাটাটা দিছি এই ডাটাটা কীভাবে হ্যান্ডেল করতেছে এবং কি কাজে হচ্ছে, এটা হচ্ছে আমরা কিন্তু এই ডাটাটাকে ডিরেক্ট কালেক্ট করতেছি না, মানে আমরা কি এই ডাটাটাকে শেয়ার করতেছি, কোথায় শেয়ার করতেছি, কী কাজে শেয়ার করতেছি, অ্যাডভার্টাইজ এবং মার্কেটিং কাজে শেয়ার করতেছি। এইটা দিবেন আপনি হচ্ছে যে অ্যাপ ফাংশনালিটির জন্য এটা ইউজ করতেছেন না, অ্যানালিটিক্সের জন্য ইউজ করতেছেন না, ডেভেলপার কমিউনিকেশনের জন্য ইউজ করতেছেন না। আপনি জাস্ট কী করতেছেন, এই যে গুগল যে অ্যাডভার্টাইজমেন্ট দেবে এই জন্য গুগল কালেক্ট করতেছে। তার মানে হচ্ছে আমাদের অ্যাপ কিন্তু আমরা এটা কালেক্ট না করে আমরা প্রথমে শেয়ার করতেছি, কার কাছে শেয়ার করতেছি, আমরা গুগলের কাছে শেয়ার করতেছি। হ্যাঁ, এবং কী জন্য এটা কালেক্ট করা হচ্ছে, এটা কালেক্ট করা হচ্ছে যে অ্যাডভার্টাইজিং অর মার্কেটিংয়ের কাজে এটা ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, সেভ করে ফেললাম এবং নেক্সট করে ফেললাম। এখানে আর কোনো কাজ নাই আপাতত। এই জিনিসগুলোই দেখাচ্ছে যে কী জিনিস আপনি অ্যাড করে ফেলছেন। এই যে এইটা আমরা এখন একটু ভেরিফাই করে নেব যে এই যে লিঙ্কটা কাজ করতেছে কিনা। আর লিঙ্কটা যদি কাজ না করে তাহলে অ্যাপটা রিজেক্ট হবে, সেক্ষেত্রে আমাদের ক্রস চেক করে নেওয়া ভালো। তার মানে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন প্রাইভেসি পলিসিটা, এটা কিন্তু সঠিকভাবে কাজ করতেছে। পারফেক্ট। তার মানে সব কিছু ঠিক আছে, আমরা জাস্ট এটাকে সেভ করে ফেললাম এবং গো টু ওভারভিউ যাব না গিয়ে আমরা যাব ড্যাশবোর্ডে, কারণ আমাদের আরও অনেক কিছু বাকি আছে। গভর্নমেন্ট অ্যাপ, ইজ ইউর অ্যাপ ডেভেলপড বাই অর বিহাফ অফ গভর্নমেন্ট, মানে গভর্নমেন্টের দ্বারা কোনো অ্যাপটা তৈরি করা হয়েছে কিনা। যেমন হচ্ছে আমাদের সুরক্ষা অ্যাপ আছে না, কিছুদিন আগে করোনার ভেতরে আর কি সুরক্ষা অ্যাপটা আমরা ইউজ করলাম সবাই, এটা কিন্তু গভর্নমেন্ট অ্যাপ। তার মানে ওটা হচ্ছে গভর্নমেন্ট অথরিটি আছে, যদি ওইরকম কোনো অ্যাপ হয় সেক্ষেত্রে ইয়েস দেব, দিয়ে কী জিনিস ওটাতে করে সেই জিনিসটা করব। তো আমাদের বেশিরভাগ ক্ষেত্রে এটা গভর্নমেন্ট অ্যাপ হয় না, সেক্ষেত্রে আমরা নো দিয়ে দিলাম। নো দিয়ে সেভ করে ফেললাম। সেভ করার পরে আবার ড্যাশবোর্ডে যাব,
ভিডিওটা মনে হয় অনেক লং হয়ে গেল। কত মিনিটের হচ্ছে এই ভিডিওটা, কি দেখা যাবে এখানে? আচ্ছা, যে কোনো মিনিটের হয় হোক, আমি তো কন্টেন্ট শেয়ার করতেছি। আপনারা যদি কন্টিনিউ করেন তাহলে অবশ্যই উপকৃত হবেন। এখন দেখা যাচ্ছে যে কোনো ফাইন্যান্সিয়াল ফিচার আছে কিনা আপনার অ্যাপে, এই জিনিসগুলো কিন্তু একবার আমরা দিছি, আবার দিতে হচ্ছে। তো দিতে হলে তো কিছু করার নাই, আমাদের আবার দিতে হবে। নেক্সট করলাম এবং সেভ করে ফেললাম। হ্যাঁ, নো। এখন আবার ড্যাশবোর্ডে যাব। হেলথ, এখানে কোনো হেলথ ফিচার আছে কিনা, যেমন ফিটনেস, অ্যাক্টিভিটি, নিউট্রিশন অর এনি আদার থিং ট্র্যাকিং করতেছেন কিনা, এই জিনিসগুলো। যেহেতু কোনো হেলথ ফিচার নাই, সেহেতু আমাদের সেভ করে দিলাম এখানে, নট নাও, অ্যান্ড গোয়িং টু ড্যাশবোর্ড এগেন। আচ্ছা, ইনিশিয়াল সেট আপ শেষ। এরপর আমাদের কি করতে হবে, অ্যাপের ক্যাটাগরিটা সিলেক্ট করে দিতে হবে। অ্যাপের ক্যাটাগরিটা সিলেক্ট করার জন্য এইটার পারমিশন আমাকে দেয়া হয় নাই। উই নিড an permission to update this thing. আমি জাস্ট রিকোয়েস্ট করতেছি কাকে, আমি জাস্ট রিকোয়েস্ট করতেছি এই অ্যাপ ওনারকে রিকোয়েস্ট করতেছি। আমি একটা টেক্সট করে ফেলি তাকে। অ্যাকাউন্ট ওনারকে আমি ফোন দিচ্ছি, আল্লাহ, ফোন দেয় কি ঠিক হবে কিনা। সালামু আলাইকুম। ভাই ফোন দিলাম, কিছু মনে করেন না। হচ্ছে আপনার অ্যাপের অ্যাক্সেসটা আমার কাছে, মানে হচ্ছে কিছু জিনিস অ্যাক্সেস লাগবে। আমি অ্যাপে যখন ক্যাটাগরি সিলেক্ট করতেছি তখন সেই অ্যাক্সেসটা আমার কাছে নাই। আপনি একটু মেইলটা চেক করবেন, আমি রিকোয়েস্ট করছি, জাস্ট ওটা খালি অ্যাপ্রুভ করে দেবেন। ওকে ভাই, থ্যাংক ইউ। জি জি, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, উনি যতক্ষণে দিয়ে দিক, আমি অন্য কাজগুলো করে ফেলি। আপাতত এই অ্যাপে কি কি কাজ বাকি আছে সেই কাজগুলো করে ফেলি, চলেন। তো স্টুল লিস্টিংটা সেট আপ করে ফেলি। হুম, এটাতেও অ্যাক্সেস নাই। ওকে, অ্যাক্সেস দিয়ে দিক, আমরা ততক্ষণে এই জিনিসগুলো তৈরি করে ফেলি। আমাদের কি তৈরি করা দরকার, আমাদের হচ্ছে যে এই যে শর্ট ডিসক্রিপশন, লং ডিসক্রিপশন তৈরি করা দরকার। এরপরে হচ্ছে যে অ্যাপের আইকন, অ্যাপ আইকন আমরা অলরেডি তৈরি করে ফেলছি। এরপরে গ্রাফিকটা তৈরি করা দরকার। তো গ্রাফিক তৈরি করার ক্ষেত্রে রিলোড করলাম। হ্যাঁ, অ্যাক্সেসটা পেয়ে গেছি অলরেডি। অ্যাক্সেস পেয়ে গেছি। এখন যদি আমরা ড্যাশবোর্ডে যাই তাহলে ক্যাটাগরি সিলেক্ট করতে পারতেছি এখনই, কোনো প্যারা হবে না। অ্যাপ, এটাকে এডিট করে ফেললাম, সিলেক্ট ক্যাটাগরি করলাম। এটা জাস্ট টুলস। হুম, ফাইন্যান্সিয়াল
এটা হচ্ছে টুলস টাইপ, সেভ করে ফেললাম। এটাকে নট নাও করে ফেলি। হুম, আপাতত এটুকু হইলো এবং ম্যানেজ ট্যাগে ক্লিক করলাম। এটা জাস্ট চুজ নাম্বার, এরকম কোনো ট্যাগ আছে? লেটস চেক। ট্যাগ না থাকলে দেওয়ার দরকার নাই। প্রোডাক্টিভিটি, হ্যাঁ প্রোডাক্টিভিটিটা দেওয়া যায়, কারণ আমরা কোনো কাজেই তো র্যান্ডম নাম্বার জেনারেট করব। সেলফ হেল্প নো, স্পোর্টস স্টাডি গাইড, টেক্সট ম্যাচেস, ওয়ালপেপার, নো, একটাই সিলেক্ট করলাম আপাতত, থাকুক। এরপরে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিই। ফোন নাম্বারের প্রয়োজন হচ্ছে না, ওয়েবসাইটের প্রয়োজন হচ্ছে না। সেভ করলাম এবং পাবলিশ করে ফেললাম। ওকে, এটাও ক্লিয়ার। এখন যদি আমি আবার ড্যাশবোর্ডে যাই, এই জিনিসটাও কমপ্লিট হয়ে গেছে। এখন পরে নেক্সট জিনিসটা কমপ্লিট করে ফেলবো। শর্ট ডিসক্রিপশন কি দিতে পারি? ক্লিক অ্যান্ড এনজয় random number, click and generate random number, click and generate random number। এই জিনিসগুলো আপনারা আগে কমপ্লিট করে রাখবেন, হ্যাঁ, একটা ডক ফাইলে বা অন্য কোথাও একটা নোটে আগে কমপ্লিট করে ফেলবেন। আমি জাস্ট কমপ্লিট করে ফেলতেছি, এগুলো আমাকে আবার পরবর্তীতে হচ্ছে আপডেট করতে হবে। দ্য অ্যাপ হ্যাজ অ্যাপ is mainly the app mainly generate random numbers according to user command. If user select a range and add the fixed number, then the app generate বানান লিখছি, generate the random number according to the range and fixed number value. Also user can see the history of the numbers which they generated before. সিম্পল। অ্যান্ড অ্যাপ আইকন কিন্তু আমরা আগে তৈরি করে ফেলছি, কোথায় আছে সেটা ডাউনলোডে সম্ভবত, হেডিং দিস ওয়ান। এখন কি হতে হচ্ছে, একটা হচ্ছে যে ফিচার গ্রাফিক বা অ্যাপ ব্যানার, যেটাকে এই ব্যানারটা হবে কি 1024 বাই 500। চলেন এটা আগে তৈরি করে ফেলি। কোথায় তৈরি করব? এখানে আসলাম আমাদের ক্যানভাতে, এটাকে রিসাইজ করতে পারি। রিসাইজ করে কাস্টম দেব, কাস্টম দিয়ে দেবো 1024 বাই কত 500। এই জিনিসগুলো আরও লুক্রেটিভ করার জন্য আপনারা কিন্তু ট্রাই করতে পারেন। এটা কপি করলাম এবং নতুন জেনারেট করতেছি, জেনারেট হয়ে নিক। তো লুক্রেটিভ করার জন্য আপনারা গ্রাফিক্সগুলা ভালো করে দেবেন। আমি জাস্ট কুইক একটা গ্রাফিক তৈরি করে ফেলতেছি। হ্যাঁ, এই যে একটা গ্রাফিক হয়ে গেল। আমি জাস্ট এই গ্রাফিকটাকেও ডাউনলোড করে ফেলি।
এই যে গ্রাফিকটা ডাউনলোড হয়ে গেছে, নাম কি আছে, নাম কি দেওয়া আছে গ্রাফিকের? অ্যাড হেডিং। আচ্ছা, গ্রাফিকের নাম দেওয়া আছে, আমরা জাস্ট গ্রাফিকটাকে এখন এখান থেকে অ্যাড হেডিং এটা আপলোড করে ফেললাম। এখন একটা ইউটিউব ভিডিও আপনারা দিতে পারেন, আমি ফোনের স্ক্রিনশট দেবো, চলেন ফোনের স্ক্রিনশটটা নিয়ে আসি। ওয়েট, আচ্ছা অ্যাপে ঢুকলাম, হ্যাং করতেছে, ম্যাকবুকের বেস মডেল তো, এই কারণে। অ্যাপে ঢুকি, আচ্ছা আবার কি বলে, ঘুমানোর সময় হয়ে গেছে দেখি আমার। আচ্ছা একটা স্ক্রিনশট নিয়ে ফেলি, এখানে একটা স্ক্রিনশট নিয়ে ফেললাম, সেই স্ক্রিনশটটাকে সেভ করে ফেললাম। কোথায় সেভ করব? ডেস্কটপে সেভ করি, সেভ করলাম যাতে সহজে পেয়ে যাই, এটাকে সেভ করে ফেললাম। দেন নতুন একটা নেব, নতুন একটা স্ক্রিনশট নেব হচ্ছে কাস্টমাইজেশনের। মিনিমাম 3টা স্ক্রিনশট নিতে হয়, আমরা 3টা স্ক্রিনশট নিয়ে ফেলি। স্ক্রিনশট হয়ে গেল, এটাকে সেভ করে ফেলবো। কোথায় সেভ করব? ডেস্কটপে সেভ করে ফেলি। ব্যাক করি, এখন হিস্ট্রিতে যাই, এখন হিস্ট্রির একটা স্ক্রিনশট নিয়ে ফেলি, টেক স্ক্রিনশট। এটাও সেভ করব কোথায়? সেম জায়গায় সেভ করে ফেলি। ওকে, স্ক্রিনশট ডান। হ্যাঁ বুঝতে পারছি, ঘুমানোর সময় হয়ে গেছে, সমস্যা নাই, আপলোড করে ফেলে। এটা কেবল 9টা 9:30 সম্ভবত বাজে, আমি দ্রুতই ঘুমাই পড়ি আর কি। এই যে এই 3টা স্ক্রিনশট নিলাম, জাস্ট সিলেক্ট করলাম এবং এখানে আপলোড করে ফেললাম। তো এটা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। সেম জিনিসটা আমরা এখানেও আপলোড করতেছি। 7 ইঞ্চি ট্যাবলেটের ক্ষেত্রে আপনি আলাদা স্ক্রিনশট নিতে পারেন, তো আমি ভিডিও করার প্রেক্ষিতে জাস্ট ওইটা আপলোড করতেছি, গুগল এটা অ্যাকসেপ্ট করে। কিন্তু বেটার অপশন হচ্ছে যে আপনার প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা আলাদা হবে স্ক্রিনশট নেওয়া বা স্ক্রিনশট তৈরি করা ক্যানভাতে, বা আপনি যে এটাতে ইউজফুল। আমি এটাকে আগে নিয়ে যাচ্ছি, আগে নিয়ে যাওয়া যায় না, আচ্ছা আপাতত প্রয়োজন নাই, এটাও দিতে হচ্ছে, আমি সেম জিনিসটাই দিয়ে দিলাম। হুম, এটা কি হয়েছে? হ্যাঁ হয়ে গেছে, আমি জাস্ট সেভ করে ফেললাম। নো, আর কিছু বাকি আছে? আর কিছু বাকি আছে কিনা চলেন আমরা ড্যাশবোর্ড থেকে ঘুরে আসি, ড্যাশবোর্ড থেকে ঘুরে আসলে দেখতে পাবো। হাইড করে আপাতত, এটা ঠিক আছে, ড্যাশবোর্ডে যাই। হুম, হ্যাঁ ড্যাশবোর্ডে গেলাম, তার মানে হচ্ছে যে এখন আমাদের ওই যে ড্যাশবোর্ডের সেট আপটা কমপ্লিট হয়েছে। এখন ড্যাশবোর্ডে ক্লিক করলে ওই যে আগেরটা আর কিন্তু দেখতে পাচ্ছেন না। হুম, এখন তাহলে কি বলছে, প্রোটেকশন ইউর ডেভেলপার অ্যাকাউন্ট ফ্রম ফিশিং, এটা আপনারা পড়ে নেবেন, এটা খুব ইম্পর্টেন্ট। এখন নতুন যে ধরনের স্ক্যামিং শুরু হয়েছে, এখন ক্লোজ টেস্টিংটা এখানে ওপেন হয়েছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। এই ক্লোজ টেস্টিংটা আপনি এখান থেকেও করতে পারবেন, আবার এই যে টেস্টিং দেন ক্লোজ টেস্টিং থেকে সেম জিনিসটা এখান থেকে করতে পারবেন। তো এখান থেকে আসলে একটু ঝামেলা হবে, কিন্তু এটা শিখে নিলে পরবর্তীতে যখন ক্লোজ টেস্টিং নিয়ে কাজ করবেন তখন কিন্তু এই জিনিসটা সুবিধা হবে। আমি আবার চেক করে নিই আমার রেকর্ডিং কাজ করতেছে কিনা। হ্যাঁ, এখন ম্যানেজে ক্লিক করলে আপনার এই যে এই জিনিসটা চলে আসতেছে। তো আমরা এখান থেকে করব না, আমরা ড্যাশবোর্ড থেকে করব, যেহেতু শুরুতে অ্যাপটা আপলোড করতেছি। ক্লোজ টেস্টিংয়ে ক্লিক করব, এখানে সিলেক্ট করলে এখন ওই যে ওই এই সেম ড্যাশবোর্ডে চলে আসতেছে। কান্ট্রি সিলেক্ট করি, আমি আপাতত সবগুলা কান্ট্রি সিলেক্ট করে দিচ্ছি। নট নাও, টেস্টার্স
আমি মূলত গুগল গ্রুপ ইউজ করি। গুগল গ্রুপ ইউজ করার সুবিধা হচ্ছে আপনার যদি কেউ নতুন টেস্টার আসে তাহলে তাকে আবার নতুন করে টেস্টিংয়ে অ্যাড করার জন্য কোনো ঝামেলা নিতে হয় না। জাস্ট ওই গুগল গ্রুপে অ্যাড করে নিলে অটোমেটিক্যালি সে টেস্টিংয়ের অ্যাপ্রুভ হয়। আচ্ছা, নতুন করে এখানে এসে এই যে টেস্টার লিস্ট দিয়ে সেই টেস্টার লিস্টে নতুন করে অ্যাড করার প্রয়োজন হয় না আর কি। গুগল গ্রুপ দিলাম, গুগল গ্রুপ দিয়ে তাকে হচ্ছে যে গুগল গ্রুপের একটা লিঙ্ক দিয়ে দেবো, ওই লিঙ্কের মাধ্যমে সে গুগল গ্রুপে জয়েন করে নিজে নিজে অ্যাপটা টেস্ট করতে পারবে। আমাকেও নতুন করে আবার এখানে এসে তারা ইমেল অ্যাড করার প্রয়োজন হচ্ছে না। গুগল গ্রুপ কীভাবে খুলবেন আমি জাস্ট একটা সিম্পল হয় শেখাই দিই। গুগল গ্রুপ লিখে আপনি গুগলে সার্চ করবেন, প্রথম যে ওয়েবসাইটটা আসবে এই ওয়েবসাইটটাই গুগল গ্রুপের। এই ওয়েবসাইটটা আসলে যখন আপনি হচ্ছে যে নিউ গ্রুপে ক্লিক করবেন, এখানে একটা গ্রুপ তৈরি করে ফেলবেন, গ্রুপের নাম দেবেন, ডিসক্রিপশন দেবেন। আমি দেখি তো এই গ্রুপ তৈরি করে এই গ্রুপটা তৈরি হয় কি না। গ্রুপ অলরেডি এক্সিস্ট, 3 দিয়ে দিলাম, দেখি গ্রুপটা তৈরি হয় কি না। হ্যাঁ, গ্রুপটা তৈরি হয়ে গেছে। আপনি যে যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে সেখানে রিকোয়ারমেন্ট দিয়ে গ্রুপটাকে এই যে কোন কোন মেম্বার অ্যাড করবেন এই গ্রুপে, ডিরেক্ট অ্যাড করার ক্ষেত্রে এই যে এখানে যদি আপনি অন করে দেন তাহলে আপনি যে মেইলটা দেবেন ওই মেইলটার সাথে সাথে এই গুগল গ্রুপে অ্যাড হয়ে যাবে। আর আপনি যদি ইনভাইটেশন পাঠাইতে চান যে তার কাছে একটা মেইল যাবে, সেই মেইলের মাধ্যমে সে জাস্ট গুগল গ্রুপে জয়েন করতে পারবে। আগে ক্লিক করে ইনভাইটেশন অ্যাকসেপ্ট করবে, তারপরে জয়েন করবে। তো এটা না করে আপনি জাস্ট কী করবেন, এটাকে জাস্ট অন করে দিয়ে আপনি হচ্ছে যে এইখানে তার মেইলটা দিয়ে দেবেন। আমি এই মেইলটা দিয়ে দিচ্ছি, আর কোনো মেইল দেবো কি না, আর কোনো মেইল, হ্যাঁ এই মেইলটা দিয়ে দিলাম, দিয়ে জাস্ট ক্রিয়েট গ্রুপ করলাম। আপাতত 2-1টা দিয়ে দিলেই হচ্ছে মোটরসাইকেল না। আর পরবর্তীতে আপনি গুগল গ্রুপে আবার নতুন করে মেম্বার অ্যাড করতে পারবেন। তো আমি দেখাচ্ছি আমার একটা গুগল গ্রুপে কতগুলো মেম্বার আছে। ওই সবগুলো মেম্বারই কিন্তু অ্যাপটাকে তাহলে ইনস্টল করে ইউজ করতে পারবে যদি লিঙ্কটা পেয়ে যায় ক্লোজ টেস্টিংয়ের। হ্যাঁ, আচ্ছা এই 3টা গ্রুপ, গ্রুপে গেলাম। এই যে 3টা মেম্বার আছে, এই 3টা মেম্বারকে দেখা যাচ্ছে। আপনি যদি এখান থেকে এই যে লেফট সাইড থেকে আপনি এই যে মেম্বারসে আসেন, মেম্বারসে আসলে এইখান থেকে আপনি আবার হচ্ছে নতুন করে মেম্বার অ্যাড করতে পারবেন। অ্যাড মেম্বার, যদি আরেকটা মেম্বার অ্যাড করতে চান, হ্যাঁ এই মেম্বারটাকে আমি অ্যাড করব এবং এইখানে অন করে দেবো, তাহলে সাথে সাথে এই গ্রুপে জয়েন হয়ে যাবে আর কি। তো অনেক কিছুই দেখাইলাম, তো অবশ্যই ভালো লাগার কথা, অনেক কিছু জানতে পারলেন। নিজে 4টা মেম্বার হয়ে গেছে। আমি যদি আমার এখন আরেকটা গ্রুপে যাই, আমি জাস্ট হচ্ছে যে এই গ্রুপে যাই, আমি টেস্টিং পারপাসে এই গ্রুপ ইউজ করি। দেখেন 205 জন মেম্বার, এই 205 জন মেম্বারই কিন্তু আমার অ্যাপটা সাথে সাথে টেস্ট করতে পারবে। আমি যখন কোনো একটা অ্যাপ পাবলিশ করব তখন এখন জাস্ট এখানে গেলাম, আমি জাস্ট আমার গুগল গ্রুপটা দিয়ে দিলাম, লিঙ্ক না, এই যে নামটা দিবেন গুগল গ্রুপের, কোথায় গেল, এখানে 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 এই যে দেখতে পাচ্ছেন যে গুগল গ্রুপের নেমটা, এই গুগল গ্রুপের যে লাস্টের জির পরে যে নেমটা আছে এই নেমটাই হচ্ছে আপনার গুগল গ্রুপের নাম। আর যদি কেউ আপনার হচ্ছে যে এই গুগল গ্রুপে জয়েন করতে চায় তাহলে তাকে হচ্ছে যে ওই লিঙ্কটা শেয়ার করবেন। ওই লিঙ্কটা শেয়ার করার মাধ্যমে সে কিন্তু আপনার গুগল গ্রুপে জয়েন করে নিতে পারবেন। তো এই ধরনের কোনো ঝামেলা হলে আমাকে জানাইতে পারেন, আমি পরবর্তীতে আপনাকে ডিটেলস বলে দেবো, সমস্যা নেই। আমি জাস্ট এখন গুগল গ্রুপটা অ্যাড করে নিচ্ছি, googlegroups.com। এটা দেখে নেন বা স্ক্রিনশট দিয়ে রাখেন। আগে হচ্ছে যে ওই ইউজার নেমটা দেবেন যে নামে আপনি গুগল গ্রুপ তৈরি করছেন, তারপরে @ দেবেন, তারপরে গুগল লিখবেন, তারপরে গ্রুপস কিন্তু লিখতেই হবে, groups.com এই মেইলটা অ্যাড করতে হবে, ইমেল অ্যাড্রেস, এটা কিন্তু একটা ইমেল করে সেভ করে ফেললাম। কথা বলতে বলতে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার গলায় বসে গেল। আচ্ছা ঠিক আছে, এই যে দুটো অপশন সিলেক্ট হয়ে গেছে। এখন পরবর্তীতে আরেকটা অপশন হচ্ছে যে ক্রিয়েট নিউ রিলিজ। হ্যাঁ, বেশি বকবক করতেছি, সমস্যা নাই, আপনারা সমস্যা মনে করলে আমার কি, আমি জাস্ট আমার মতো করে ভিডিও বানাচ্ছি। আচ্ছা যাই হোক, সরি, ইটস জাস্ট জোকস। ওকে, আমরা কি করব এখন তাহলে হচ্ছে যে আপলোড করব। কি আপলোড করব? ওই যে বান্ডেল ফাইলটা আপলোড করব। এখন কথা হচ্ছে আমাদের এখানে দুটো অপশন আছে, দুটো অপশন কি অপশন, কাজ কি? আপলোডে যদি আমরা ক্লিক করি তাহলে আপনাকে ওই যে AAB ফাইল, বান্ডেল ফাইলটা আপনার ডিভাইস থেকে দিতে হবে। কিন্তু আমরা কিন্তু ক্লোজ টেস্টিংয়ে অলরেডি একটা বান্ডেল ফাইল আপলোড করে ফেলছি, ওইটা আমরা ইউজ করতে পারবো না।
ওটাও ইউজ করতে পারবো। ওটা ইউজ করার জন্য আমরা কি করব, অ্যাড লাইব্রেরি। তার মানে আমাদের লাইব্রেরিতে অলরেডি একটা আছে বান্ডল ফাইল। এই যে এই বান্ডল ফাইলটা আছে, আমরা এই বান্ডল ফাইল সিলেক্ট করব। যদি আরও কোনো বান্ডল ফাইল থাকে তাহলে আপনার এখানে ভার্সন নেম দেখবেন, এখানে ভার্সন কোড দেখবেন, এটা ভার্সন নেম দেখবেন, এপিআই লেভেল দেখবেন। তো আপনি কোনটা সিলেক্ট করে দেবেন সেটা কিন্তু অ্যাড হয়ে যাবে। এই যে জাস্ট এটা অ্যাড হয়ে গেল, আমাদের নতুন করে আর আপলোড করতে হলো না। আবার যদি আপনি সেম ফাইলটা আপলোড করেন তাহলে এখানে এরর দেবে যে সেম ভার্সনের অলরেডি অ্যাপটা একটা আছে। সিম্পল, আপনি জাস্ট এটাকে কি করলেন, রিলিজের যে নামটা আছে জাস্ট এখানে এটা দিতে পারেন। আপনি হচ্ছে আবার রিলিজের নেম আপনি আলাদাভাবে দিতেও পারেন। এটা জাস্ট আপনি কে আইডেন্টিফাই করবেন যে কোন রিলিজটা দিচ্ছেন। এটা দেওয়া সবচেয়ে ভালো যে আপনি কোন ভার্সনটা দেখতেছেন সেটা। নেক্সট করলাম। ওয়ার্নিং আছে, ওয়ার্নিং আপাতত স্কিপ করে ফেললাম, তবে ওয়ার্নিংটা সলভ করা ভালো, আপনারা দেখে ওয়ার্নিংটা সলভ করে নেবেন। সেভ করলাম, গো টু ওভারভিউয়ে ক্লিক করি, দেখি এখন কি হয়, সব কিছু ঠিকঠাক আছে কিনা। একটা ইস্যু আছে, এই ইস্যুটা দেখার আগে আমি জাস্ট ড্যাশবোর্ডে তাহলে দেখে আসি আর কোথাও কোনো ঝামেলা আছে কিনা। ক্রস টেস্টিংটা কিন্তু এখান থেকে হারাই গেছে, দেখতে পাচ্ছেন। কিন্তু আপনি ওই যে রিভিউ পাঠাবেন, এই রিভিউটা পাঠাবেন কিভাবে, কোথায় থেকে যাবেন, সেটা যেতে হবে এখন আপনাদের এই যে পাবলিশ ওভারভিউ ক্লিক করার পরে। পাবলিশ ওভারভিউ ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন একটা ইরর আছে, ইস্যুস আছে। এই ইস্যুসটা আমরা সলভ করে আসি, চলেন। এই যে কমপ্লিট ডিক্লারেশন করতে হবে। ওই যে অ্যাডভার্টাইজ আইডি যেটা আমরা হচ্ছে দিলাম, যে গুগল এইটাকে কি করে কালেক্ট করে সেই হিসেবে অ্যাডস দেখায়। অ্যাডভার্টাইজমেন্ট আইডি যেটাকে আমরা দিলাম, যে এটা আমরা কালেক্ট করি না, মূলত এটা আমরা শেয়ার করি কার কাছে, গুগলের কাছে। তো সেটাকে আমরা আমাদের ডিক্লারেট করে দিতে হবে। ডাজ ইউর অ্যাপ ইউজ এন অ্যাডভার্টাইজ আইডি, আমরা দিয়ে দিলাম ইয়েস। আচ্ছা, তারপরে কি পারপাসে ইউজ করে, এই যে অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিংয়ের পারপাসে ইউজ করে। হ্যাঁ, সেভ করে ফেললাম, গো টু ওভারভিউ যাই, তাহলে হচ্ছে একবারে এই যে এখানে চলে আসবে। তখন আমরা এটাকে সেন্ড টু রিভিউ, এখন অ্যাপটাকে আমরা মোটামুটি সেন্ড টু রিভিউ পাঠাইছি। এখন যদি আমরা অল অ্যাপসে ক্লিক করে মানে মেইন ড্যাশবোর্ডে আসি, তাহলে এই যে এইরকম দেখতে পারবো যে র্যান্ডো নাম, এইটা হচ্ছে অ্যাপের নেম, এই যে নিচে হচ্ছে যে প্যাকেজ নেম, আর এটা হচ্ছে মূলত আছে কোথায় এখন, ইন্টারনাল টেস্টিংয়ে আছে, আর হচ্ছে যে আমরা পাঠাইছি কোথায়, ক্লোজ টেস্টিংয়ে পাঠাইছি, কিন্তু ক্লোজ টেস্টিংয়ে আপাতত রিভিউয়ে আছে। এই যে ইন রিভিউ আছে স্ট্যাটাস, যদি এখন এইটা স্ট্যাটাস এইখান থেকে এই যে ইন রিভিউ দেখাচ্ছে এখানে, ওই স্ট্যাটাস থেকে এটা যদি না থাকে তাহলে দেখতে পারবেন যে তখন হচ্ছে যে এই জিনিসটা ঠিক হয়ে যাবে, এখানে ঠিক আসবে। এটা যদি আমি অন্য একটা অ্যাপে দেখাই তাহলে সবচাইতে সুবিধা হবে মেবি আপনাদের। একটা অ্যাপে ঢুকলাম, আচ্ছা অ্যাপে ঢোকার পরে দেখতে পাচ্ছেন ওই যে যখন হচ্ছে এখানে ইন রিভিউ লেখা আছে না, ইন রিভিউ এরকম ফাঁকা হয়ে যাবে এবং এখানে লেখা থাকবে ক্লোজ টেস্টিং। তার মানে এই অ্যাপটা এখন ক্লোজ টেস্টিংয়ে আছে। ক্লোজ টেস্টিংয়ে মানে গুগল রিভিউ করার পরে এটাকে এখন ক্লোজ টেস্টিংয়ে রাখছে, কারণ আমরা ওটা কিন্তু ক্লোজ টেস্টিংয়ে রিলিজ করে দিছি। হ্যাঁ, এরকম হবে। তো এরকম হওয়ার পরে এই অ্যাপটাকে আপনারা টেস্ট করবেন কিভাবে, এইরকম যদি হয় তাহলে অ্যাপে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ড্যাশবোর্ড আসবে প্রথম। তার মানে হচ্ছে যে আপনাদের যখন হচ্ছে যে অ্যাপটা এই যে কোথায় গেল আমাদের ওই অ্যাপ, আচ্ছা ওই অ্যাপ যেখানেই যাক সমস্যা নাই, যখন ইন রিভিউ চলে যাবে তখন প্রথম এটা হচ্ছে টিক হয়ে যাবে। বুঝেন ব্যাপারটা, টিক হয়ে গেল। এরপরে সেকেন্ড অপশনটা টিক হবে কখন, সেকেন্ড অপশনটা টিক হবে যদি আমাদের অ্যাপের, আমি যদি আবার অ্যাপে যাই, ব্যাক করি, তাহলে বিষয়গুলো ক্লিয়ার হবে। একটু সময় বেশি লাগুক, সমস্যা নাই। এখন এই যে অ্যাপে আসলাম, তার মানে হচ্ছে যখন ইন রিভিউ এখান থেকে চলে যাবে তখন ওইখানে ক্লোজ টেস্টিং লেখা আসবে আর এইখানে এটা ঠিক হয়ে যাবে। তারপরে আপনারা সেকেন্ড অপশনটা স্টার্ট করবেন। সেকেন্ড অপশনটা স্টার্ট করার জন্য আপনার অ্যাপটা 20 জন, মিনিমাম 20 জনকে ইনস্টল করতে হবে ফোনে, প্লে স্টোর থেকে ডাউনলোড করে। তো প্লে স্টোর থেকে ডাউনলোড করবে কীভাবে, তো প্লে স্টোর থেকে ডাউনলোড করার জন্য আপনাকে তো তাদেরকে লিঙ্ক দিতে হবে। লিঙ্ক দেওয়ার আগে আপনারা ওই যে তাদেরকে গুগল গ্রুপে অ্যাড করে নেবেন, অথবা টেস্টিং সেকশনে গিয়ে এই যে ম্যানেজ টেস্টিংয়ে ক্লিক করবেন এবং টেস্টার্সের এখানে গিয়ে
এই যে ইমেল লিস্ট অথবা গুগল গ্রুপ। ইমেল লিস্ট যদি আপনি দেন তাহলে এখান থেকে ইমেল অ্যাড করতে হবে তাদের। তাদের ইমেল কিভাবে অ্যাড করবেন আমি কিন্তু একটু আগে দেখাই দিছি। এই যে এখানে দুটো ইমেল অ্যাড করছি, আপনি এখানে আরও একটা ইমেল দিয়ে মানে সেভ করে দেবেন, অ্যাড করতে পারবেন। আমি জাস্ট গুগল গ্রুপ দিচ্ছি, গুগল গ্রুপ দিয়ে সেভ করা আছে। আচ্ছা, এইখানে দিলেন, দেওয়ার পরে এই যে অ্যান্ড্রয়েড অ্যাপ কপি লিঙ্ক, এই লিঙ্কটা কপি করে আপনি হচ্ছে যে টেস্টাররা গুগল গ্রুপে অ্যাড আছে বা নতুন করে অ্যাড করতে চান তাদেরকে অ্যাড করার পরে এই লিঙ্কটা তাদেরকে পাঠিয়ে দেবেন। পাঠিয়ে দেওয়ার পরে তারা যদি অ্যাপটা 20 জন, মিনিমাম 20 জন যখন ইনস্টল করবে তখন কি হবে, এই অপশনটাও টিক হয়ে যাবে। প্রথমটা তো টিক হলো কখন, ক্লোজ টেস্টিংয়ে যখন আসবে তখন। আর দ্বিতীয়টা টিক হবে কখন, দ্বিতীয়টা টিক হবে আপনার এই যে মিনিমাম 20 জন যখন ইনস্টল করবে। এখন চলেন আমরা তাহলে হচ্ছে যে আগের অ্যাপটাতে চলে যাই। কোনটাতে, এই যে অন্য একটা যেটাতে আমি ক্লোজ টেস্টিং চলতেছে সেটাতে চলে গেলাম। সেটাতে চলে যাওয়ার পরে আমি একটা অ্যাপকে দেখাই দিই। এই দুটো যখন সিলেক্ট হবে তার মানে এটাও ঠিক হবে কখন, 20 জন টেস্টার ইনস্টল করার পরে। এখন যখন ইনস্টল করবে, ইনস্টল করার পরে তাদেরকে প্রতিদিন অ্যাপটাকে টেস্ট করতে হবে, মানে প্রতিদিন ফাংশনালিটি চেক করতে হবে, কোথাও কোনো সমস্যা আছে কিনা, কোনো বাটন ক্লিক করতে গেলে কোনো ঝামেলা হচ্ছে কিনা, তারপরে হচ্ছে যে কোনো রেজুলেশন খারাপ আছে নাকি, কোনো কালার চেঞ্জ করতে হবে নাকি, অ্যাপটা ক্র্যাশ করতেছে কিনা, এই জিনিসগুলো আপনাদের প্রতিদিন দেখতে হবে। প্রতিদিন দেখবেন কজন, মিনিমাম 20 জনকে দেখতে হবে। আর এটা হচ্ছে আপনার অটোমেটিক্যালি 2 days 3 days এটা কাউন্ট হবে, কাউন্ট হয়ে 13 দিন পর্যন্ত কাউন্ট হবে। 14 দিনে গিয়ে এই যে অ্যাপ্লাই ফর প্রোডাকশন বাটন অন হবে। হ্যাঁ, তো অ্যাপ্লাই ফর প্রোডাকশন বাটন যখন অন হবে তখন কিন্তু আপনি এই অ্যাপ্লাই ফর প্রোডাকশন বাটনে ক্লিক করে একটা ফর্ম আসবে, সেই ফর্মটা ফিল আপ করতে হবে। সম্ভবত এই জিনিসগুলো আমি আরেকটা ভিডিওতে ডিটেলস দেখাইছি, আমি জাস্ট এখন সেটাকে ওভারভিউ করতেছি। তো এই ওভারভিউ দেখলে আপনার হবে, সমস্যা নাই। তো এইখানে যখন এই যে 2 দিন 3 দিন এটা হচ্ছে অটোমেটিক্যালি কাউন্ট হয়, কিন্তু এখানে অটোমেটিক্যালি কাউন্ট হলে আপনি মনে করবেন না যে আপনার অ্যাপ কিন্তু তাহলে হচ্ছে টেস্ট না করলেও এখানে অটোমেটিক্যালি কাউন্ট হচ্ছে, তাহলে অ্যাপে ঢোকার দরকার নাই। কিন্তু আপনাদের ওই যে মিনিমাম 20 জন বা 21 জন 22 জন যাদেরকে দেবেন তাদেরকে যদি প্রতিদিন ইউজ না করতে দেন তাহলে কিছুটা ঝামেলা হইতে পারে, আবার নাও হইতে পারে, কিন্তু সবচেয়ে সেফ জোন হচ্ছে তাদেরকে বলবেন প্রতিদিন অ্যাপটাকে ইউজ করতে, অন্তত 2-3 মিনিট সবগুলো ফাংশনালিটি একটু চেক করুক। এটা ইউজ করলে তাদের জন্য ভালো, মানে অ্যাপটার জন্য ভালো আর কি। তখন গুগল বুঝতে পারবে যে এই ব্যাপারটা নিয়ে আমরা সিরিয়াস। তখন হচ্ছে অ্যাপ্লাই ফর প্রোডাকশন বাটন এই যে ক্লিকেবল হবে, এটা এখন গ্রে হয়ে আছে, মানে ক্লিক করতে পারবো না। এরকম কোনো অ্যাপ আছে যেখানে ক্লিক করা যাবে? জাস্ট চেক করে দেখি, দাঁড়ান, থাকার কথা এটা মেবি, দেখি। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন, তার মানে হচ্ছে এটা 14 দিন যাওয়ার পরে এটাকে আপনার হচ্ছে যে অ্যাপ্লাই ফর প্রোডাকশন বাটনে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই ফর প্রোডাকশন বাটনে যখন ক্লিক করবেন তখন প্রথমে কিছু অপশন আসবে। প্রথমে অপশন আসবে কি, যে হাউ ডিড ইউ রিক্রুট ইউর ইউজার্স ফর ইউর ক্লোজ টেস্টিং, ফর এক্সাম্পল ডিড ইউ আস্ক friends or family or use paid services? I ask my friend family members download my app and give me honest review, দিতে পারেন। তারপরে এটা একটা আপনার হচ্ছে নিজের মতো করে দেবেন। হাউ, তার মানে হচ্ছে আপনারা কিভাবে টেস্টারদের এই অ্যাপটাতে ইনভলভ করছেন, তাদেরকে কি কি বলছেন, হ্যাঁ সেই জিনিসগুলো এখানে লিখবেন, এবং তারা তাদের থেকে কী ধরনের ফিডব্যাক পাবেন সেগুলো লিখতে হবে এখানে। তো অ্যাপ টেস্টিংটা কেমন ছিল, এই যে আপনি যে তাদেরকে রিক্রুট করছেন বা নিয়োগ দিছেন তাদেরকে অ্যাপ টেস্টিং করার জন্য, এই প্রসেসটা কেমন ছিল সেটা দেবেন। ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট, খুব বেশি কঠিন, না শুধুমাত্র একটু কঠিন, বা ডিফিকাল্টও না, ইজি মানে সহজও না, না সহজ না খুব বেশি সহজ, এই জিনিসগুলো দেবেন। তারপরে কি বলছে, ডিসক্রাইব দ্য এঙ্গেজমেন্ট ইউ রিসিভ ফ্রম ইউর টেস্টার ডিউরিং দ্য ক্লোজ টেস্টিং, মানে যখন তারা অ্যাপটাকে ক্লোজ টেস্টিং গেছে তো ওই ক্লোজ টেস্টিংয়ের সময় কী ধরনের ফিডব্যাক আপনাকে দিছে, কি কি সমস্যার কথা বলছিল, সেই সমস্যাগুলো আপনারা ফিক্স করছেন কি না, এই জিনিসগুলো এই বক্সে লিখবেন। এরপরে কি বলছে,
provided a summary of feedback that you receive from testers, include how you collect the feedback. আচ্ছা, প্রোভাইড সামারি অফ ফিডব্যাক দ্যাট ইউ রিসিভ ফ্রম টেস্টার্স। আচ্ছা, মানে হচ্ছে আপনাকে যে টেস্টারগুলা যে টেস্ট করতে দিল কোনো অ্যাপের কোথাও কোনো সমস্যা আছে কিনা, ওই অ্যাপের কোনো বাটনের ঝামেলা আছে কিনা, এই জিনিসগুলোকে আপনাকে যে ফিডব্যাক দিছে প্রতিদিন, বা প্রতিদিন না, যদি কোনো সমস্যা দেখে তাহলে ফিডব্যাক দিছে, ওই ফিডব্যাকগুলোর সামারিটা আপনি এই বক্সে লিখবেন। এবং কি বলছে, ইনক্লুড হাউ ইউ কালেক্ট দ্য ফিডব্যাক, এবং আপনি তাদের কাছ থেকে কিভাবে ফিডব্যাক নিছে। আপনি তাদের হোয়াটসঅ্যাপে ফিডব্যাক নিতে পারেন, আপনি তাদের হচ্ছে ফেস টু ফেস দেখা করে যে বন্ধু আমার অ্যাপটা কেমন ছিল, কোন অ্যাপে কোথাও কোনো সমস্যা আছে কিনা, কোনো বাটনে বা কোনো স্ক্রিনে, ফেস টু ফেসও নিতে পারেন, হোয়াটসঅ্যাপেও নিতে পারেন, মানে ডিজিটাল কমিউনিকেশন সিস্টেমেও নিতে পারেন, অথবা একটা রিভিউ সেকশন আছে সেখানে রিভিউ নিতে পারেন। হ্যাঁ, সেই জিনিসগুলো আপনারা এখানে এক্সপ্লেন করবেন। এরপরে যখন নেক্সটে যদি যাবেন, আচ্ছা, হু ইন্টেন্ডেড ফর অডিয়েন্স ফর দ্য অ্যাপ, তা হচ্ছে আপনার অ্যাপের ইউজার কারা, অডিয়েন্স কারা, এই জিনিসগুলো এখানে দেবেন। হ্যাঁ, তারপর ডিসক্রাইব হাউ ইউর অ্যাপ প্রোভাইড ভ্যালু টু ইউজার, আপনার অ্যাপটা যে তৈরি করলেন এই অ্যাপটা কি কি প্রোভাইড করবে আপনাদের ইউজার, কীভাবে ভ্যালু প্রোভাইড করবে। যেমন আমি যে অ্যাপটাকে পাবলিশ করেছি, এই অ্যাপটা আসলে কি মূলত, এই অ্যাপটা মূলত কি হচ্ছে যে একটা র্যান্ডম নাম্বার জেনারেট করতে হেল্প করবে একটা ইউজারকে। ইউজার যখন র্যান্ডম নাম্বার চাইবে তখন তাকে র্যান্ডম নাম্বার জেনারেট করতে হেল্প করবে এটা, এই জিনিসটা। তারপর হাউ মেনি ইনস্টল ডু ইউ এক্সপেক্ট ইউর অ্যাপ টু হ্যাভ ইন ইউর ফার্স্ট ইয়ার, আপনি প্রথম বছরে কেমন অ্যাপ ইনস্টলেশন চান, আপনি এটা কতটা এক্সপেক্ট করেন, কেমন হচ্ছে আপনি চান যে কতটুকু অ্যাপ ইনস্টল করবে, সেটা হচ্ছে যে 0 থেকে 1,000, 10,000, নাকি 10,000 থেকে 1,00,000, না 1,00,000 থেকে 1,000,000, 1,000,000 প্লাস, সেটা হচ্ছে দিয়ে দেবেন আপনার ইচ্ছা মতো। এখন যদি নেক্সটে ক্লিক করবেন, হ্যাঁ, নেক্সটে ক্লিক করার পরে এখানে বলতেছে এই জিনিসটা শুরুর দিকে আসবে না, আপনি দু একবার যদি ক্লোজ টেস্টিং রিজেক্ট খান তাহলে এটা আসবে আর কি। হোয়াট চেঞ্জেস ডিড ইউ মেক ইন ইউর অ্যাপ বেসড অন হোয়াট দ্য লার্ন ডিউ, না না, এটাও আসবে, এটাও আসবে আপনার প্রথম টেস্টিংয়েই। মানে হোয়াট চেঞ্জেস ডিড ইউ মেক ইউর অ্যাপ বেসড অন হোয়াট ইউ লার্ন ডিউরিং দ্য ক্লোজ টেস্টিং, তার মানে হচ্ছে আপনি এই যে ক্লোজ টেস্টিং যে চলতেছিল 14 দিনের, এই 14 দিনের ক্লোজ টেস্টিংয়ে চলার সময় কী কী জিনিস চেঞ্জ করছেন এবং কী কী জিনিস আপনি শিখছেন ওইদের থেকে, যেটা পরবর্তীতে যদি ইমপ্লিমেন্ট করতে চান সেটা কাজে লাগবে, সেই জিনিসগুলো আপনারা এই বক্সে দিয়ে দেবেন। হাউ ডিড ইউ ডিসাইডেড দ্যাট ইউর অ্যাপ ইজ রেডি ফর প্রোডাকশন, আপনি কীভাবে ডিসাইড করলেন যে আপনি যে এই যে ফিডব্যাকগুলো নিলেন, ফিডব্যাকগুলো নেওয়ার পরে আপনার অ্যাপটাকে মডিফাই করলেন, মডিফাই করে একদম হচ্ছে ভালো একটা অ্যাপ তাহলে কম্বাইন করলেন বা প্রোডাকশনে নিয়ে যাবেন, এটা আপনি হচ্ছে কিভাবে জানলেন বা কিভাবে ডিসাইড করলেন, যে কিভাবে আর কি ডিসিশন নিলেন যে এই অ্যাপটা এখন প্রোডাকশন যাবে বা গেলে ভালো হবে, প্রোডাকশনের জন্য রেডি, সেই জিনিসগুলো এখানে দিবেন। এখানে পর নেক্সট করলে এই অ্যাপটা মূলত এর আগে টেস্টিংয়ে ঝামেলা হয়েছিল, সেই টেস্টিংয়ে ঝামেলা হওয়ার পরে আবার এরকম আর কি হয়েছে। তো এখানে সেজন্য বলছে হোয়াট ইজ ডিফারেন্ট ফ্রম দিস টাইম, মানে হচ্ছে এর আগে এই অ্যাপটা টেস্টিং করা হয়েছিল, সে অ্যাপটা রিজেক্ট হয়ে গেছে, মানে টেস্টাররা টেস্টিং করে না আর কি ঠিক মতো। এই অ্যাপটার ক্ষেত্রে টেস্টিং করে নাই ঠিক মতো, এই জন্য রিজেক্ট করে দিছে পরবর্তী, সেই জন্য এই কোশ্চেনটা আসছে। তবে এই কোশ্চেনটা আসবে না আপনাদের ক্ষেত্রে যখন প্রথম হবেন, তারপরে অ্যাপ্লাই ক্লিক করবেন। অ্যাপ্লাই ক্লিক করার পরে এটা হচ্ছে চলে যাবে অ্যাপ্লাই, তখন হচ্ছে যে এটা 2-3 দিন ওয়েট করাবে, 2-3 দিন ওয়েট করানোর পরে আপনাদের যে হচ্ছে অ্যাপ ওয়েট করানোর পরে তারপরে আপনি অ্যাপটাকে পাবলিশ করতে পারবেন। তো এই জিনিসটা আমি আপনাকে একটা ভিডিও দেখাচ্ছি আমার চ্যানেলের, এই ভিডিওতে আপনি পেয়ে যাবেন, আমি সেটাও লিঙ্ক করে দিচ্ছি। ফেসবুকে গেলাম, এটা থেকে আপাতত না যাই, আমি যাব কোনটা থেকে, এটা থেকে youtube.com, এই যে এই চ্যানেলটাতে গেলে
আপনারা হচ্ছে দেখতে পারবেন এখান থেকে কোথায় অ্যাপ্লিকেশন, এই যে কনগ্রাচুলেশনস, এই ধরনের একটা কনগ্রাচুলেশন মেসেজ আসবে। আচ্ছা, ছোট একটা এইখানে এ ধরনের কনগ্রাচুলেশনস একটা মেসেজ আসবে। এই যে কনগ্রাচুলেশন মেসেজ আপনার মেইলে আসবে। মেইলে আসলে এই যে গো টু ড্যাশবোর্ডে ক্লিক করলে আপনারা এই যে ড্যাশবোর্ডে আসবেন। ড্যাশবোর্ডে আসার পরে দেখাচ্ছি আমি, এই যে তখন হচ্ছে যে ওই যে অ্যাপ্লাই করার পরে আপনি 2-3 দিন পরে এরকম হচ্ছে যে আপনার ড্যাশবোর্ডে আসবে। ড্যাশবোর্ডে আসলে আপনারা এই যে ভিউ টাস্কে ক্লিক, আপনারা মূলত এই ভিডিওটাই দেখবেন আর কি। কোন ভিডিওটা, আমি জাস্ট আবার ব্যাক যাচ্ছি। এই যে এখন কি করব, এই ভিডিওটা আপনারা দেখবেন ওই ভিডিওর পরে, তাইলে মোটামুটি বুঝতে পারবেন, একদম ক্লিয়ার কনসেপ্ট হয়ে যাবে যে কিভাবে একটা অ্যাপ শুরু থেকে শেষ পর্যন্ত পাবলিশ করে। আমি কতটুকু আপনাদের বুঝাইতে পারছি এটা আমিও মূলত জানি না, কিন্তু চেষ্টা করছি বোঝানোর। তো আমার বোঝানোতে কোনো সমস্যা হইলে বা কোনো কিছু যদি আপডেট করতে হয় বা কোনো ইমপ্রুভমেন্টের প্রয়োজন হয় আপনারা জানাবেন। আর আমার রিপোর্টটার কারণে আপনারা চাইলে ভিডিওতে একটা লাইক দিতে পারেন এবং সাবস্ক্রাইব করে নিতে পারেন। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। অনেকক্ষণ বকবক করলাম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।